ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्याणं महाचार्यरामकृष्णाय ते नमः। আমাদের হচ্ছিল ঠাকুরের তন্ত্র সাধন। ঠাকুরকে ব্রাহ্মণীর সর্ব তপস্যার ফল প্রদানের জন্য ব্যস্ততা, মাতৃভাবেই তিনি যেন সন্তানের প্রতি সেই স্নেহ প্রদর্শন করছেন। তার জীবনের যা যা অনুভূতি আছে তিনিও সেটি যেন উজাড় করে দিতে চাইছেন। আমরা গতদিন সেটাই পড়ছিলাম। ব্রাহ্মণী তাই জন্য যেন খুব ব্যস্ত হয়ে গেছেন ঠাকুরকে দিয়ে সেই সব সমস্ত সাধন করানোর জন্য। যোগ্য ব্যক্তিকে শিক্ষাদানের সুযোগ উপস্থিত হইলে গুরুর হৃদয়ে পরম পরিতৃপ্তি, এই জায়গায় পড়ছিলাম যে গুরু খুব আনন্দিত হন। হ্যাঁ, ওইখানেই পড়ছিলাম। গুরুর মধ্যে এটা বিশাল আনন্দের একটা, তিনি খুব যেন এতদিনে মনে করছেন যে আমার গুরুগিরি যেন সার্থক হলো, এমন একজন অধিকারী যদি লাভ হয়, তাই তিনিও খুব আনন্দিত। এই জন্যই তিনি আরো যেন অকৃত্রিম বাৎসল্য ভাবে, সেখানে কোনো কৃত্রিমতা নেই, স্বাভাবিকভাবেই তার মধ্যে সেই বাৎসল্য প্রেম জেগে উঠে সেই সন্তানের কল্যাণ কামনায় তিনি সমস্ত কিছু উজাড় করে দিতে চাইছেন। তন্ত্রোক্ত সাধন সকল অনুষ্ঠানের পূর্বে ঠাকুর ওই বিষয়ের ইতি কর্তব্যতা সম্বন্ধে, ঠাকুরকে যখনই যা করতে হতো তিনি গিয়ে প্রথমে মায়ের কাছে গিয়ে পারমিশন নিয়ে আসতেন, কি করব কি না। মা যদি বলেন তাহলে তার অনুমতি লাভ করিয়া উহাতে প্রবৃত্ত হইয়াছিলেন। মায়ের অনুমতি ছাড়া তিনি কখনো কিছু করেননি। সেই জন্য এইবারও কিন্তু ভৈরবী যখন বলেছিলেন তখনও কিন্তু ঠাকুর মায়ের কাছে গিয়ে সেই অনুমতি নিয়ে এসছেন। অতএব কেবলমাত্র ব্রাহ্মণীর আগ্রহ ও উত্তেজনা তাহাকে ওই বিষয়ে নিযুক্ত করে নাই। এটা বোঝানোর জন্যই যে শুধুমাত্র যে ব্রাহ্মণী আগ্রহ করে বা সেই বাৎসল্য প্রেমে মুগ্ধ হয়ে তিনি ঠাকুরকে সেই সব সাধন করাচ্ছেন তা কিন্তু নয়। ঠাকুরের জীবনে যা যা কিছু করণীয় তিনি প্রথমেই গিয়ে মায়ের কাছে গিয়ে পারমিশন নিয়ে আসতেন। তোতাপুরীর ক্ষেত্রেও দেখেছি, আগে গিয়ে মায়ের কাছে গিয়ে জেনে আসছেন যে এরা যে এসছে কি করব, আমাকে করা উচিত। মা বলছেন হ্যাঁ করা উচিত, তাই তখন গিয়ে তিনি সেইটা কিন্তু হ্যাঁ বলছেন। এইখানেও তাই, যে শুধুমাত্র ব্রাহ্মণীর আগ্রহতে তিনি যে করছেন তা কিন্তু নয়, মাও সেখানে অনুমতি প্রদান করেছেন। সেই জন্য তিনি সেই কাজে নিযুক্ত হয়েছেন বা সেই সাধনায় নিযুক্ত হয়েছেন। সাধন প্রসূত যোগ দৃষ্টি প্রভাবেও তিনি এখন প্রাণে প্রাণে বুঝিয়াছিলেন। শাস্ত্রীয় প্রণালী অবলম্বনে শ্রী শ্রী জগন্মাতাকে প্রত্যক্ষ করিবার অবসর উপস্থিত হইয়াছে। শাস্ত্রসম্মত কেন লীলা করছেন তিনি মানব লীলায়, যাতে কেউ বলে না দিতে পারে যে মাথার খেয়ালে ঠাকুর এসব কথা বলছেন, মাথার খেয়ালে। এর কোনো প্রমাণ তো নেই। শাস্ত্রে বলা হয়েছে সাধন করলে পরে এই এই সিদ্ধি হতে পারে, কিন্তু ঠাকুর তো সাধনের আগেই সিদ্ধি লাভ করেছেন। এইবার মা কালী যেন বলে দিয়েছেন যে শাস্ত্রসম্মত হওয়ার জন্য মানুষের কাছে সেটি তো দৃষ্টান্ত স্বরূপে থাকবে। তাই ঠাকুর যেন সেখানে সাধনে প্রবৃত্ত হলেন। ঠাকুরের একনিষ্ঠ মন ওইরূপে ব্রাহ্মণী নির্দিষ্ট সাধন পথে এখন পূর্ণ আগ্রহে ধাবিত হইয়াছিল। তখন ব্রাহ্মণী বললেন যে বেশ। দেখুন, আমরা মনে মনে খুব সাধারণভাবেই আমরা খুব মনে মনে একটা জিনিস আমার এখন খুব প্রয়োজন আছে, হঠাৎ দেখলাম চোখের সামনে কেউ নিয়ে এসছেন,
তখন আমরা কি বলি, ভীষণ আনন্দিত হয়ে উঠি, বাহ বাহ বাহ, এই জিনিসটাই আমি ভাবছিলাম, যে বাহ খুব ভালো হলো, আমার এটার খুব প্রয়োজন ছিল, আপনি নিয়ে এসছেন, খুব ভালো খুব ভালো। এরকম হয় স্বাভাবিক জীবনে, আমাদের তো এটা হয়। একটা কিছু কিছু একটা খেতে ইচ্ছা করছে, হঠাৎ দেখলাম তিনি হয়তো সেইটারই ব্যবস্থা হয়েছে। কোনোদিন আমাদের এরকম হয় তো, দুপুরবেলা হয়তো মনে হয়েছে আজকে যদি একটু পোস্ত হতো খুব ভালো হতো, দুপুরবেলা গিয়ে দেখছি প্রসাদে ঠিক পোস্তই আছে, তখন মনে হয় বাহ, বেশ আনন্দ তো। সেরকমই যেন ঠাকুর এবার যেন খুব আনন্দিত হয়ে সেগুলোকে মেনে নিয়েছিলেন, কেননা এটার প্রয়োজন তার আছে, মাও বলে দিয়েছেন, সেই জন্য ব্রাহ্মণী যা যা বলছেন তিনি খুব আনন্দের সঙ্গে সেটি করছেন। এখন সে আগ্রহের পরিমাণ ও তীব্রতা অনুভব করা হচ্ছে কেমন আগ্রহ, আমাদের কিন্তু কল্পনাতীত, সাধারণ ব্যক্তি আমাদের দ্বারা সেটি চিন্তা করাও সম্ভব নয় বলছে। এমন আনন্দ, এমন আগ্রহ, কি করতে হবে? কারণ পার্থিব নানা বিষয়ে প্রসারিত আমাদিগের মনের সে উপরতি ও একলক্ষতা কোথায়? আমরা কি করি, আরো 10টা কাজের সাথে একটা কাজ করে ফেলি। গুরু বলে দিয়েছেন মন্ত্র জপ করতে হবে, আমি অফিসও করছি, কোর্ট কাছারিও করছি, পয়সার হিসাবও করছি, ঘরের বিষয় আসরে সামলা দিচ্ছি, আবার সন্ধ্যেবেলা বসে একটু নিয়ম রক্ষা করেও ফেলছি। ওইখানে কিন্তু 100% মন দিতে পারছি না, একলক্ষতা নেই আমাদের। আমাদের লক্ষ্য অনেক, 1 লক্ষ হতে পারি না। কিন্তু সাধক যে হবে, সাধকের কিন্তু একলক্ষতা বিশেষ। সে একটা জিনিস ওই যেখানে লক্ষ্য করেছে সেইটি ছাড়া কিন্তু হবে না, লাইলে লক্ষ্যভেদ হবে কিভাবে? তাই অর্জুনকে যখন শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করলেন কি দেখছো, এই দ্রোণাচার্য যখন জিজ্ঞেস করলেন কি দেখছো, সে পাখি দেখছি। তারপরে কি দেখছো, আরো ভালো করে দেখো, বলছে পাখির মস্তকটুকু দেখছি। আরো ভালো করে দেখো, বলছে তার চক্ষু দেখছি। বলছে আর কিছু দেখতে পাচ্ছ, বলছে না। এই এইবার তুমি লক্ষ্য ভেদ করো, লক্ষ্য স্থির হয়েছে, এইবার লক্ষ্য ভেদ করো। এই আর কি, এক লক্ষ্য। যখন পুরো পাখিটা, গুরু দাঁড়িয়ে আছে, দুর্যোধনকে যখন জিজ্ঞেস করলেন, দুর্যোধন বললেন হ্যাঁ গুরুদেব দাঁড়িয়ে আছেন, আপনি দাঁড়িয়ে আছেন, চারিদিকে সব আছে, এদিকে পাখিও আছে, ইত্যাদি ইত্যাদি সবই দেখছি আমি। তখন বলছেন না, তোমার দ্বারা হবে না। সেই এক লক্ষ্যটা আমাদের নেই। আমরা যখন ভগবান ছাড়া কিছু চিন্তা করব না, কিছু দেখব না, কিছু চাইব না, তখনই কিন্তু ভগবান লাভ সম্ভব। তাই আমাদের জীবনে কেন হলো না, এটি আমরা তো সবসময় প্রশ্ন করি। আমরা কি আর সেইভাবে পারি? তাই বলছেন সাধারণ মানুষ সেটি চিন্তাও করতে পারে না। কি সেই আগ্রহ, কি সেই একলক্ষতা, উপরতি, সমস্ত কিছুর থেকে মন তুলে এনেছে ওইটাতে, শুধু সেই সমস্ত কিছুর থেকে মনকে তুলে নিয়ে এসছে। হ্যাঁ, এটা তো কর্ম, ওইটাতে কর্মযোগ হবে। এই কাজ আমি করছি ঠিকই, কিন্তু কাজের প্রতি আমার কোনো আসক্তি নাই, এই ভেবে যদি আমি কাজ করতে পারি, নাহলে তো আমরাও তো কাজের মধ্যে জড়াচ্ছি, প্রতিদিন তো মাথা গরম করছি, একে বকছি তাকে বকছি, তার মানে তো কাজের মধ্যে জড়াচ্ছি। কাজে যদি নাই জড়াই, তাহলে তো মাথা গরমও হবে না, কাউকে বকবো না, এমনি চলুক না, ভগবানের ইচ্ছায় সব চলছে, সেটা যদি মেনে নিতে পারি তাহলে তো হয়েই গেল। আমরা মানতে পারি না বলেই আমাদের মধ্যে এই টেনশন ইত্যাদি চিন্তা এইসব আসে, যে কালকে কি হবে, এই চিন্তায় রাত্রিবেলা ঘুমই হলো না, কালকে কি হবে। কিন্তু কালকে যা হবার সেইটাই হবে, আমি যতই ছোটাছুটি করি না কেন, যতই ছটফট করি না কেন, যেটি হওয়ার আছে সেইটিই হবে, সমস্ত নির্দিষ্ট করা রয়েছে। কিন্তু আমি চিন্তা করে করে আমার রাত্রিরে ঘুম হলো না, ছটফট করলাম, এই হলো সেই হলো। বলছে আমাদের ভারী সুন্দর পূজ্যপাদ গহনানন্দজির একটি কথা খুব মনে পড়ে।
ওনার তিনি ওয়াশরুমে ঢুকেছেন, বেরোবেন আর কি, এয়ারপোর্টে যাবেন ফ্লাইট ধরতে, এদিকে দেরি হয়ে যাচ্ছে। মহারাজের খুব টিপটাপ তো সুন্দর, হাত ধুচ্ছেন তো ধুচ্ছেন, মুখ ধুচ্ছেন তো ধুচ্ছেন, এরকম করে করে একটু সময় নিয়ে নিয়ে সব করতেন, খুব টিপটাপ। আর সেবকরা তো চিন্তায় পড়ে গেছে, ফ্লাইট তো মিস করবো আমরা, একে তো 2 ঘন্টা আগে রিপোর্টিং, তারপরে সেইটাও হয়ে গেছে বোর্ডিং টাইম পেরিয়ে যাচ্ছে, এবং তখনও মহারাজের হয়নি। মহারাজকে তাড়াহুড়ো করলে হবে, মহারাজ এমন ছিলেন। তো সেই বাথরুমের একটা দরজায় গিয়ে এক সেবক মহারাজ মহারাজ করছেন, আরেকটা দরজাতে গিয়ে আরেক সেবক গিয়ে মহারাজ মহারাজ করছেন। অনেকক্ষণ পরে মহারাজ আস্তে করে দরজাটা খুলে, ফ্লাইট কি একটাই আছে বলে আবার দরজাটা বন্ধ করে দিলেন। বহুবার এরকম হয়েছে, সে পাইলট মহারাজকে নিয়ে যাচ্ছেন। একবার গোকুলানন্দজি ভারী সুন্দর বলছিলেন, দিল্লিতে মহারাজ নামছেন, সব প্যাসেঞ্জার নেমে যাচ্ছে, দেখছি কি হলো মহারাজকে দেখা যাচ্ছে না, তারপরে দেখছেন পাইলটের হাত ধরে ধরে মহারাজ নামছেন। মহারাজ তখন খুব চিন্তায় পড়ে গেছেন যে মহারাজের শরীর টরীর খারাপ হলো কিনা, স্পেশাল কেয়ার নিয়ে বোধহয় পাইলট এই জন্য নামাচ্ছে। তখন এয়ারপোর্টে পৌঁছে পাইলট গোকুলানন্দজির কাছে দিয়ে বলছেন যে হ্যাঁ আমি আজকে আমার কি সৌভাগ্য, মহারাজকে নিয়ে এলাম। এইভাবে তো কেন, মহারাজ অনেক লেট করে উঠেছেন ফ্লাইটে, সেই পাইলট যদি না বলতেন তাহলে ওনাকে বোর্ড করতেই দেওয়া হতো না ফ্লাইটে, তাই পাইলট নিজেই আবার মহারাজকে নিয়ে নেমেছেন সুন্দর করে। তো সেই মহারাজ একদিন খুব বলছেন খুব সুন্দর করে, কতবার এরকম কথাও হয়েছে, বলছে যে দেখো জীবনে যা ঘটবার তাই তো হবে, আমি মিছিমিছি তাড়াহুড়ো করে মরি কেন, আমি আমার ধীরে স্থিরে যেরকম যাওয়ার যাব, এইটি ভাব। এইটা যদি আমরা ভেবে নিতে পারি তাহলে কিন্তু আমরাও নিশ্চিন্ত হয়ে গেলাম, তখন আমাদের আর কোনো অশান্তিও থাকবে না, কোনো টেনশন থাকবে না, কিছুই থাকবে না, যে ভগবানের ইচ্ছায় সব হচ্ছে। এইটা কিন্তু মানতে পারি না, আমি কিন্তু সবই বলছি, যখন পারি না, চিন্তা করে করে যখন টায়ার্ড হয়ে যাই, তখন বলছি যা আছে বাবা ভগবান যা করবেন। কিন্তু আগে পুরো চেষ্টা করলাম, আমার পুরো করে করে যখন টায়ার্ড হয়ে গেছি, একেবারে এক্সস্টেড আমি, তখন বলছি যা হয় ভগবান করবে, আমার আর কি করার আছে, আমি অনেক চেষ্টা করলাম, এইটি বলি। কিন্তু আমি চেষ্টা করার কেউই নই। তা বলে ঠাকুর এখানে আমাদের খুব ভালো করে বুঝতে হবে, সূক্ষ্ম ব্যাপার। ঠাকুর সেখানে বলছেন তাহলে কি আমাদের পুরুষকার থাকবে না, আমাদের চেষ্টাগুলো থাকবে না, আমাদের কাজ কি আমরা করব না? তা নয়, করতে হবে আমাকে। আমি যে দৌড়াই, আমি যদি এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তখনই কিন্তু ভগবান এগিয়ে আসবে। যদি দেখি আমি বসে আছি, তাহলে ভগবান বলবে ও বাবা বসে আছে তো থাক না। তা আমার মধ্যে সেই পুরুষকার বিশেষ প্রয়োজন, সেইটি উদাহরণস্বরূপ ঠাকুর কথামৃতে বোঝাচ্ছেন। একটি গরু খোটার মধ্যে বাঁধা আছে একটি দড়ি দিয়ে, কি সুন্দর বোঝাচ্ছেন দেখুন, কত সহজ সরল ভাবে। সেই গরুটি, যে গরুর মালিক, সে জানে গরু যেখানে বেঁধে রেখেছি ওই জায়গাটায় সে ঘুরে ঘুরে খাবে। গরু ভাবছে যে আমি কেন খাবো, মালিক এসে আমাকে খাওয়া দেবে, সে চুপ করে বসে রইল। মালিক কি করবে, যে ও গরুর আর খাওয়ার ইচ্ছে নেই, তাকে কিন্তু দড়ি সমেত আবার তুলে নিয়ে গোয়ালে ঢুকিয়ে দেবে। কিন্তু সেই গরুটি যদি ওই জায়গাটুকুর মধ্যেই চড়ে চড়ে খেত, তখন মালিক দেখতো যে ও এ তো অনেকটা খাচ্ছে, তাহলে আবার একটু ডুলিয়ে দিই, আবার জায়গাটা ডুলিয়ে দিত, আবার কিন্তু আবার দড়িটাকে নালে বড় করে দিত। এই মালিক হলে আমাদের ঠাকুর। আমার মধ্যে যদি সেই চেষ্টা, সেই উৎসাহ যদি না থাকে, তিনি কিন্তু কৃপা করবেন না। তার কৃপা ছাড়া অসম্ভব, কিন্তু কৃপার জন্য আমাকে সাধন করতে হবে। কৃপা ছাড়াই তাকে লাভ, কৃপা ছাড়া তাকে লাভ হবে না, কিন্তু কৃপার জন্যই আমাকে সাধন করতে হবে।
সাধনার দ্বারা কিন্তু তিনি লভ্য নন। এটি আমাদের বুঝে, এটি হলো কি পুরুষকার। এইবার এখানে ঠাকুরের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সাধন করার জন্য তার সেই উৎসাহ কেন, তাহলে সেটা এখান থেকেই প্রশ্ন আসছে। অন্ত সমুদ্রের উর্মিমালার বিচিত্র রঙ্গভঙ্গে ভাসমান না থাকিয়া উহার তলস্পর্শ করিবার জন্য সর্বস্ব ছাড়িয়া নিমগ্ন হইবার অসীম সাহস আমাদিগের কোথায়? অনন্ত উর্মিমালা, অন্ত সমুদ্রের উর্মিমালা বলছেন, সেইগুলো আমাদের, সেগুলোকে বাদ দিয়ে আমরা শুধু ভগবানকে ধরব, এই সাহস বা এই উৎসাহটাও তো আমাদের নেই। সেই জন্য বলছিলাম যে আমরা সবই করছি, আবার ওই একটু করতে হয় সেটাও করছি, সবই হচ্ছে, সেই রকম করে তো আর হবে না। এই জন্য বলছেন যে আমাদের সেই সাহসই নাই, অসীম সাহস আমাদের নেই। একেবারে ডুবিয়া যা, একেবারে ডুবিয়া যা বলছেন, আপনাতে আপনি ডুবিয়া যা বলিয়া ঠাকুর আমাদিগকে বারংবার যেভাবে উত্তেজিত করিতেন, সেইভাবে জগতে সকল পদার্থের এবং নিজ শরীরের প্রতি মায়া মমতা উচ্ছিন্ন করিয়া আধ্যাত্মিকতার গভীর গর্ভে ডুবিয়া যাইবার আমাদিকে সামর্থ্য কোথায়? এটি সামান্য ছোট্ট জিনিস, সেটি পর্যন্ত ত্যাগ করার আমাদের সাহস নেই। বলছি বাবা এটাকে ছেড়ে দেব, আবার তো কালকে আমার এইটার দরকার হবে, কি করব? রেখে দিই, লাগবে। এমনই আমাদের, অর্থাৎ আসক্তি এমনই, আমরা কিছু ত্যাগ করতে কিন্তু পারি না। ত্যাগ কথাটি তো খুব সোজা ভাষায় আমরা বলে দিই, কিন্তু আসল ত্যাগ হলো গিয়ে আসক্তি ত্যাগ। এই কাপড় চোপড় ত্যাগ, ঘর বাড়ি ত্যাগ, মা বাবাকে ত্যাগ, টাকা পয়সার ত্যাগ, বিষয় আশয় ত্যাগ, খুব সোজা, কিন্তু কিছুই না। আমি ত্যাগ করলাম, চলে এলাম, ওইদিকে আজ গেলাম না, সেটা ত্যাগ বলা যাচ্ছে, কিন্তু নয়। মনের মধ্যে তো সব রয়েছে, মনের ত্যাগটা কি হয়েছে? তাই বলছেন কাপড় রাঙালি যোগী মন না রাঙালি। মনকে আগে সেই রাঙাতে হবে গেরুয়া রঙে, তখনই গিয়ে বাইরের অন্তর সন্ন্যাসের বিশেষ প্রয়োজন। ঠাকুর যার জন্য বারবার এই কথামৃতে দেখবেন বলছেন অন্তর সন্ন্যাসের কথা। অন্তরের সন্ন্যাস যে কেউ গ্রহণ করতে পারে, বহিঃসন্ন্যাস সবার দ্বারা সম্ভব নয়। সমাজ আছে, কর্তব্য আছে, বিভিন্ন আমাদের তো দায় দায়িত্ব রয়েছে, তাই বহিঃসন্ন্যাস আমাদের সম্ভব নয়, কিন্তু অন্তঃসন্ন্যাস প্রত্যেকের দ্বারাই সম্ভব। মনে মনে আমি জানলাম কেউ আমার নয়, এইসব কিচ্ছু আমার নয়, আমি একা, তিনি আমার একমাত্র সম্বল, আমার আর কেউ কিচ্ছু নাই, আমি শূন্য, রিক্ত, একেবারে সেই ঝোলাধারী বৈরাগী। এইটি আমি মনে মনে তো সব সময় করতে পারি। তাই তোমরা মনে ত্যাগ করবে, ঠাকুর বারবার বলছেন তো কথামৃতে, তোমাদের বাইরের ত্যাগের দরকার নেই, তোমরা মনে ত্যাগ করবে। আর সন্ন্যাসীর ক্ষেত্রে বলছেন তোমরা বাইরেও ত্যাগ, ভিতরেও ত্যাগ। কিন্তু ভিতরের ত্যাগটাই তো হলো আসল। আমরা হয়তো ত্যাগ করেছি, গেরুয়া পরে বসে আছি, কিন্তু মনে মনে হয়তো আসক্তি। ভালো মোবাইল হলে খুব ভালো হয়, একটা ভালো ল্যাপটপ হলে খুব ভালো হয়, একটা ভালো চটি হলে খুব ভালো হয়, একটা ভালো ঘড়ি হলে খুব ভালো হয়, একটা ভালো থাকার ঘর হলে খুব ভালো হয়। মনে মনে ভাবছি, এদিকে আমি দেখাচ্ছি আমি সন্ন্যাসী। তার মানে এই আসক্তি রয়েছে, জিনিসের প্রতি আমার সেই আসক্তি রয়েছে, তার মানে এটা আমার চাই, এটা আমার পেলে খুব ভালো। এইভাবে কিন্তু আমাদের এই একটার থেকে একটা, একটার থেকে একটা করে করে চেইন অফ আসক্তি আমাদের মধ্যে চলে আসে।
তাই ঠাকুর বলছেন রসগোল্লা খাওয়ার ইচ্ছে হয়েছে, খেয়ে নাও। খেয়ে বলতে হবে মন এর নাম রসগোল্লা, আর কিন্তু চেয়েও না। এবার চেয়েছো, পেয়ে গেছো। ছোটখাটো আসক্তিগুলো পূরণ করে নিতে হয়, যাতে সেইটাকে আবার আমি বন্ধ করে রাখলাম, সে দুদিন পরে আবার কিন্তু সেখান থেকে বেরোবে। তাই বলছেন ছোটখাটো আসক্তিগুলো পূর্ণ করে নিতে হবে। ঠাকুর নিজেই বারবার লীলা প্রসঙ্গকার বলছেন, তিনি বারবার এইভাবে আমাদেরকে উত্তেজিত করিতেন। ডুবে যা, একেবারে ডুবিয়া যা, আপনাতে আপনি ডুবিয়া যা, ডুব 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 রূপ সাগরে আমার মন। ঠাকুর কতবার করেছেন সেই গান। রূপ ডুব দেরে মন হৃদি রত্নাকরের অগাধ জলে। এইসব গান ঠাকুরের তো খুব প্রিয় ছিল। অর্থাৎ ডুব দিয়ে, উপরে ভাসলে হবে না, ডুব দিতে হবে, তখন রত্ন পাওয়া যাবে। আমরা যখন শুনি ঠাকুর অসহ্য যন্ত্রণায় ব্যাকুল হইয়া মা দেখা দে বলিয়া পঞ্চমুটি মূলে গঙ্গা সৈকতে মুখ ঘর্ষণ করিতেন, এবং দিনের পর দিন চলিয়া যাইলেও তাহার ওই ভাবের বিরাম হইত না, তখন কথাগুলি কর্ণে প্রবিষ্ট হয় মাত্র, হৃদয়ে অনুরূপ ঝঙ্কারের কিছুমাত্র উপলব্ধি হয় না। এই আমি এখন হয়তো মন্দিরে গিয়ে ঠাকুরের সামনে বসে আমার চোখেও জল আসবে, তারপরেই মনে হবে না একটু চা খেয়ে আসি, অনেকক্ষণ হয়ে গেল। বড় একঘেয়েমি লাগছে, একটু চা খেয়ে আসি বলে আবার বেরিয়ে আসি, কিন্তু চোখ টোক পুছে আবার চা খেতে চলে গেল। আবার চাটা খাওয়া হলে মনে হচ্ছে না অনেকক্ষণ ঠাকুরকে ডাকা হয়নি, আবার একটু যাই ঠাকুরের কাছে বসি। আবার গিয়ে একটু বসলাম, খুব ভাবুক হয়ে গেলাম, বেশ বসেই রইলাম। তারপরে মনে হচ্ছে না খুব কেমন করছে, একটু শুয়ে পড়ি। এই কিন্তু আমাদের চলে। আমরা কিন্তু ওই একভাবে বলছে ঠাকুরের মুখ ঘষছেন পঞ্চবটী তলে, দেখেছি, সেটার যে ভাব উপশম হয়ে যাচ্ছে তা নয়, সমান তালে সেটি কিন্তু কন্টিনিউয়াস ওয়েতে চলছে ঠাকুরের মধ্যে। অর্থাৎ এই যে অভাব বোধ, সেটি তিনি প্রাণে প্রাণে অনুভব করছেন, সেই জন্য সেটা আর কিছুতেই যাচ্ছে না। যখন আমাদের খুব দুঃখ হয়, সেই দুঃখটা কিছুতেই আমরা যাই করি না কেন, কিছুতেই সেই দুঃখটা ভুলতে পারি না, থেকেই যেন সেই দুঃখটা আবার বেরিয়ে আসে। অর্থাৎ সে কন্টিনিউয়াস চলছে, কিছুতেই চাপা দিতে পারি না আমরা। ঠিক ঠাকুরের ক্ষেত্রেও দেখা গেছে, অসহ্য যন্ত্রণা মা দেখা দে বলে পঞ্চবটী মূলে মুখ ঘষছেন। সেই বলছেন সেটা এত যখন আমরা শুনি সেটা যেন অনুভব করা যায় না। হতে পারে কিছুক্ষণ হয়তো করেছেন, তারপরেই গিয়ে তামাক খেতে বসেছেন। আমরা সেইভাবেই কিন্তু সাজাই আমাদের নিজের মতো করে, যেমন আমার হয় তাই তো সেইভাবেই আমরা ভাবি। অনেকক্ষণ হয়ে গেছে, চলুন একটু চা খেয়ে নেই, আমরা তাই করি। এই কন্টিনিউটিটা আমাদের থাকে না। অনুরূপ ঝঙ্কারের কিছুমাত্র উপলব্ধি হয় না। সেই যে ঝঙ্কার, সেই যে আকুতি, সেই যে ব্যাকুলতা, সেটি ক্ষণিকের হয়তো আমার জন্য, আমার মধ্যেও হচ্ছে না যে তা তো নয়। আমরা যখন গিয়ে মন্দিরের সামনে বসছি, ঠাকুরের সামনে গিয়ে বসছি, একটু বৈরাগ্য সূচক কিছু শুনছি, দেখছি, তখন আমার মধ্যেও কিন্তু সেইটা ভাব আসছে, এসেই কিন্তু আবার মিলিয়ে গেল, এলো দুম করে আবার চলে গেল, আসতেও যতক্ষণ, যেতেও ততক্ষণ। সেই বুদবুদের মতো বলছেন, অনবরত সেই মহাসমুদ্রে বুদবুদ উঠছে আর আবার সেই জলের সাথে মিলিয়ে যাচ্ছে। আমাদের মধ্যেও কিন্তু তাই, এই যে আমাদের উপলব্ধি, এগুলো বা এই যে আকুলতা, ব্যাকুলতা, অনুরাগ, এগুলো আমাদের মধ্যে কিন্তু আসছে, অবশ্যই আসছে, খুব সূক্ষ্মভাবে। যখন আমরা দেখছি, যখন গিয়ে ঠাকুর মন্দিরে বসছি, তখন কিন্তু আমাদের মনটাও খুব শান্ত হয়ে যাচ্ছে, কোনো কিছুই মনের মধ্যে থাকছে না, খুব শান্তি পাচ্ছি, বসছি। একটু পরেই আবার যেই চোখটি খুললাম, ব্যাস আবার কিন্তু শুরু হয়ে গেল। অর্থাৎ ক্ষণিকের,
ঠাকুর বলছেন আমাদের বৈরাগ্য কিরকম, তপ্ত লৌহের উপরে জলের ছিটা, যেই দিলাম ছ্যাক করে আওয়াজ হলো, আবার জল শুকিয়ে গেল, আর নেই। সেই জন্যই বলছেন যে আমাদের উপলব্ধি হয় না, হইবেই বা কেন। শ্রী শ্রী জগন্মাতা যে যথার্থই আছেন এবং সর্বস্ব ছাড়িয়া ব্যাকুল হৃদয়ে তাহাকে ডাকিলে তাহার দর্শন লাভ যে যথার্থই সম্ভবপর, এ কথায় কি আমরা ঠাকুরের ন্যায় সরলভাবে বিশ্বাস স্থাপন করিয়াছি? এটাই হলো আমাদের আসল। ভগবান আছেন। তৈলঙ্গ স্বামী তিনি ঘর ছেড়ে, সেই অন্ধ্রপ্রদেশের ছিলেন তো, তার বেশ টার্নিং পয়েন্টটা ভারী সুন্দর। তৈলঙ্গ স্বামীর গল্প যদি আপনারা জানেন হয়তো। হ্যাঁ, মায়ের খুব প্রিয় ছিলেন, মায়ের খুব নেওয়াটা ছিলেন। মা বিয়ে থাও দিয়েছিলেন। একবার সেই মার মৃত্যু হলো, মানে মার শরীর গেল। তিনি তখন মাকে দেখে ভাবছেন, এই মানুষটা একটু আগে কথা বলছিল, এখন নড়েও না চড়েও না। খুব আশ্চর্য লাগলো তার কাছে। তারপরে তিনিও গেলেন, শ্মশানে নিয়ে গেল, দেখলো যে এমন একটি শরীর এইটুকুন ছাইয়ে মাত্র পরিণত হয়ে আছে। তিনি ভাবছেন, আচ্ছা এই ছিল, এই নেই, কোথায় গেল? এই কোথায় গেল, এই জিজ্ঞাসা প্রথমে তার ভিতরে কাজ করতে শুরু করলেন তেলঙ্গ স্বামী। এই ছিল, এই নেই, কোথায় গেল? এই কোথায় গেল, এই খোঁজ করতে করতে তিনি সেই শ্মশান ছেড়ে আর বেরোতে পারছেন না। তিনি তো একেবারে নির্দিষ্ট করাই ছিল, মহাদেবের স্বয়ং কৃপাপাত্র তিনি, সচল বিশ্বনাথ তাকে বলা হতো। তাই এটা আমাদের জীবনের একটা দেখানোর জন্য তার সেই লীলার মধ্যে তিনি সেই শ্মশানে বসে আছেন, কিছুতেই হচ্ছে না। তার স্ত্রী পর্যন্ত এসে শ্মশানে কান্নাকাটি করেছেন তাকে নিয়ে যাওয়ার জন্য। তার ভাই, পরিবারের আরো সব এসে অনেক অনুরোধ করেছেন, কান্নাকাটি করেছেন, বলছেন না আমি এখানে বসি, আগে দেখি, আগে এটা জানি মা কোথায় গেলেন, তারপরে যাব। উনি বসে আছেন, সেই রাত্রিরে শ্মশানেই বসে আছেন। মাঝরাত্রে একজন পাগলার মতো, একজন পাগল আর কি, উন্মাদ জটাজুটোধারী পাগলের মতো এসে তৈলঙ্গ স্বামীর সামনে এসে বলছি, কি ভাবছিস? কাল সকালে এসে আবার ধরবে, যা করবার এই রাত্রিবেলাই করতে হবে, বেরিয়ে পড় বেরিয়ে পড় বেরিয়ে পড় বলে দিয়ে আবার হাসতে হাসতে নাচতে নাচতে চলে গেল। কোথায় গেল কেউ জানে না, অন্ধকারে মিলিয়ে গেল। তৈলঙ্গ স্বামী তখন ভাবলেন যে হ্যাঁ, তো সত্যি কথা, কালকে সকালে এসে আবার সেই আমার পরিবার থেকে সবাই এসে সেই অনুরোধ উপরোধ ইত্যাদি করতে থাকবে, আমাকে ডাকাডাকি করবে। তার থেকে বাবা এখনই যা করবার করতে হবে, আমার এই খোঁজ আমাকে করতেই হবে। তিনি সমস্ত ছেড়ে দিয়ে চললেন, সোজা গিয়ে হিমালয়ে হাজির হলেন। হিমালয়ের সেই শৃঙ্গের উপরে, একটা শৃঙ্গের উপরে উঠে তিনি সেইখানে তার ভিতরের থেকে যেন সেই প্রশ্ন আসছে, তিনি জোরে জোরে বলছেন, ভগবান তুমি কি আছো? এদিক থেকে প্রতিধ্বনি হচ্ছে, আছো 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 আছো। ভগবান তুমি কি আছো, যেই জিজ্ঞেস করছে প্রতিধ্বনি হচ্ছে, বড় জায়গা না, যেমন প্রতিধ্বনি হয়, ইকো হচ্ছে, আছো আছো আছো। তুমি কি নেই, আবার প্রতিধ্বনি হচ্ছে, নেই নেই নেই। তখন বলছে, ও এই বুঝেছি, যে বলে আছে তার কাছে তুমি আছো, যে বলে নেই তার কাছে তুমি নেই। ওই ধ্যানে সাধনায় বসে পড়লেন, সেখানে সিদ্ধি হলো। তারপরেই তিনি আস্তে আস্তে নেমে আসছেন। প্রথমে নর্মদাতে এলেন, নর্মদার থেকে ধীরে ধীরে নামতে নামতে তিনি বিশ্বনাথে, বেনারসে, কাশিতে এসে হাজির হলেন। এই হলো তৈলঙ্গ স্বামী। তাই যে ভগবান আছেন
তার দর্শন লাভ সম্ভব, সেটাই তো আমরা বিশ্বাস নেই আমাদের, সেটাই মানতে পারি না। সেই জন্যই কিন্তু আমাদের মধ্যে সেই একলক্ষতা নেই, সেই উপলব্ধি নেই, সেই অনুরাগ নেই, সেই ব্যাকুলতা নেই। যদি থাকতো তাহলে কিন্তু আমরা একটি বারের জন্য কোনো কিছুতে আর চিন্তা করতাম না, ভয়ও করতাম। রইল সব, আমি তো ভগবানের, চললাম। বলছেন আমরা তো এটাই বিশ্বাস করতে পারি না যে তিনি আছেন, তার দর্শন লাভ সম্ভব, এটাই মানতে পারি না। এইটি যে মানতে পারবে তার কাছেই কিন্তু তিনি আছেন। তাই এটা বলার উদ্দেশ্যই হলো তাই, যে বলে আছে তার কাছেই তিনি আছেন, যে বলে নেই তার কাছে তুমি নেই। এটা কি সম্ভব? আমরা প্রথমেই যুক্তি তুলি, প্রথমেই তর্ক করতে ব্যস্ত হই। দূর, তিনি কি আছেন? মনে হয় না, থাকলে এরকম অরাজকতা হয়নি। প্রথমেই আমরা কিন্তু বিচার করে শুরু করে দিচ্ছি, আমার বিচার কাজে লাগিয়ে দিচ্ছি। তিনি যদি থাকতেনই, তাহার সংসারে এমন সব অরাজকতা কি হতে পারে? শিবের সংসারে এমন অশিব কেন? এই তো আমাদের প্রশ্ন, প্রথম প্রশ্ন। ভগবানের সংসারে এত সব অরাজকতা আসবে কোত্থেকে? কিন্তু না, আমি ওইসব দেখার আমার দরকার নেই। তার সংসার যদি মনে করি, তাহলে আমি দেখার কে? এটাও তো ভাবতে হবে। আমি তো কেউ নই, তিনি কৃপা করে তার সংসারে আমাকে রেখেছেন, আমি আছি। এই আসলে আমাদের, এই জন্যই সেই যে টানটি বলছে, সেই টানটি আমরা অনুভবও করতে পারি না। বলছেন যে ঠাকুর এমন ভাবে কাঁদতেন, এমন ভাবে মুখ ঘর্ষণ করতেন, যে সেইটি আমরা উপলব্ধি করতে পারি না, ভাবতেও পারি না যে কি সেটা হতে পারে, যে ভগবানের জন্য এরকম কেউ করতে পারে। বলছেন যে ঠাকুরের মতো সরল বিশ্বাস, কে সরল বিশ্বাসে ভাবতে পেরেছে যে ভগবান আছেন, তার দর্শন লাভ সম্ভব? সেটাই তো ভাবতে পারছে না। স্বামীজি তো তাই বারবার নরেন্দ্রনাথ হিসাবে কত জায়গায় গিয়ে জিজ্ঞেস করছেন, ঈশ্বর কি আছেন? ঈশ্বরকে কি দেখা যায়? কতজন কত রকমের কথা বলছেন। একমাত্র শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, আছে কি রে? নিশ্চয়ই আছে। দেখা যায় কি রে? তাকে খুব দেখা যায়। ওই তোকে যেমন দেখছি, তাকেও তেমনি দেখা যায়, তার চেয়েও স্পষ্ট ভাবে দেখা যায়। ঠাকুর আবার বিশেষভাবে বলে দিচ্ছেন, স্পেসিফিক্যালি, তার চেয়েও, তোকে যেমন দেখছি তার চেয়েও স্পষ্ট ভাবে তাকে দেখা যায়। তবে তুই যদি দেখতে চাস, তোকেও দেখাতে পারি, কিন্তু তাকে দেখতে চায় কজনে? এইটি শেষ একেবারে ঠাকুর একটি কথা বলছেন, কিন্তু তাকে দেখতে চায় কজনে? যদি সত্যিকারের তাকে দেখতে চাই, আজও কিন্তু আমরা তাঁর দর্শন লাভে সম্ভব, অবশ্যই। এই যে কালকে আমরা রাত্রিবেলা সারা রাত বসে ছিলাম, কালী পুজো হয়েছে, ঠাকুরের মূর্তি দেখে তো মনে হয়নি একটিবারও তিনি মূর্তিতে বসে আছেন। কি অপূর্ব রূপ! এ তো আর বলে বোঝানোর নয়। লাল টকটকে সেই সিল্কের কাপড় পরা, একটি ছোট্ট মালা ঠাকুরের গলায়, সামনে আত্মারাম, সেই আত্মারামের উপরেই কালী পুজো হয়েছে। দশ মহাবিদ্যা, একেবারে ডিটেইলে, শুধু কালী পুজো নয়, দশ মহাবিদ্যার পুজো হয়েছে। এই বসে বসে আমরা যে দেখছিলাম পুজো, কালী কীর্তন চলছিল সারাক্ষণ, সেখানে তো আমার তো মনে হয়নি একটিবারও যে কোনো মূর্তির সামনে আমরা বসে আছি। অসম্ভব। সেগুলো উপলব্ধি তো আর যে বুঝবে তার কাছেই সেটা, কিন্তু অপরের কাছে বলা মানেই সেটা বলবে দূর, এ আবার সম্ভব নাকি? পাথরের মূর্তি, তাকে সাজানো হয়েছে সুন্দর করে, সে আবার জাগ্রত এরকম করে জীবন্ত বলা যাবে? তা তো নয়। কিন্তু এটা তো দৃষ্টির উপরে, যে যেইভাবে দেখবে সেই অনুযায়ী। হ্যাঁ, অবশ্যই। দেবতা যদি, অসুররা যখন যদি ভগবানকে চিন্তা করে, তার অসুরের আকারেই দেখবে। পশুরা যদি ভগবানকে চিন্তা করে, পশুর আকারেই দেখবে। যে যেমন, সেই অনুযায়ী আমরা
চিন্তা করব। এই জন্য ঠাকুরকে আমরা কখনো কিন্তু চতুর্ভুজ নারায়ণ রূপে কল্পনা করি না। শিবকে আমরা কিভাবে কল্পনা করি, যে আমারই মতো তিনিও একজন, দু হাত, এক হাতে ত্রিশূল, এক হাতে ডমরু, ষাঁড়ের পিঠে চড়ে তিনি আমার সামনে এসে হাজির হয়েছেন। হ্যাঁ, প্রতীকী, অবশ্যই। আমি যেমন, আমি কিন্তু সেইভাবেই ভগবানকে দেখতে ভালোবাসি। না, আমি যেমন চাইবো তিনি সেইভাবেই এসে আমাকে সাথে দেখা দেবেন। তাই বলছেন ঠাকুর, বলছেন না, তিনি সাকার, আকার, নিরাকার, আরো কত কি। এই যে কথাটি কত কি, মানেটি হলো গিয়ে তিনি যে অনন্ত, তার কিন্তু ইয়ত্তা করা যায় না। তিনি এইটুকুন বলা যাবে না। এটাই বলছেন, এটাই হলো গিয়ে সংকীর্ণতা আমাদের। তিনি ঈশ্বর এইভাবে বলা যাবে না। তিনি যে অসীম, তিনি যে অনন্ত, তার কোনো ইয়ত্তা করা যায় না। তাই ঠাকুর এখানে একটু বোঝানোর জন্য আমাদের ছোট্ট করে বুঝিয়েছেন, তিনি সাকার, আকার, নিরাকার, আরো কত কি। আরো কত কি কথাটির মানেই হলো গিয়ে কত কি আছে সেগুলো আমাদের অজানা, আমরা কল্পনাও করতে পারি না, চিন্তাও করতে পারি না। তিনি যে কি, আমি যদি এখন মনে করি তাকে নারায়ণ রূপে আমি দেখতে চাইবো, তিনি নারায়ণ রূপেই আমার সামনে এসে আবির্ভূত হবেন। ঠিক সেরকম একটি মজার গল্প আছে, তো ভারী সুন্দর। একবার একজন, মানে দুজনের মধ্যে তর্কাতর্কি হচ্ছে। একজন বলছেন, তোমার ভগবান রক্ষা করবে? বলছে, হ্যাঁ, রক্ষা করে। আরেকজন বলছেন, আমাদের তো একজন ভগবান, সে ঠিক এসে আমাকে রক্ষা করবে। তোমাদের তো অনেক ভগবান। বলছে, হ্যাঁ, আমাদের হতে কি আছে, আমি যেই ভগবানের পুজো করি তিনি এসে আমাকে রক্ষা করবেন। তখন একজন সেই ভগবানের নাম, আল্লাহ নাম করে ঝাঁপ দিয়েছে গঙ্গায়। আল্লাহ এসে তাকে কোলে করে নিয়ে চলে গেছে। ইনি যে সে ঝাঁপ দিতে যাবে, তখন গিয়ে জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা শিব বলে আবার মনে হচ্ছে না, আবার একটু পিছিয়ে এসছে। না, শিব বললে হবে না, জয় শ্রীরাম বলে আবার ঝাঁপ দিতে গেছে, আবার একটু বলছে না, রাম কি বলবো, আবার একটু পিছিয়ে এসছে। তারপরে জয় হনুমানজি, হনুমানজি বললে হতে পারে, জয় হনুমান বলে ঝাঁপ দিতে যাবে আবার পিছিয়ে এসছে, যে না, ঠিক হচ্ছে না, বিশ্বাস বলছে না। করতে করতে আচ্ছা, শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ বলে আবার ঝাঁপ দিতে যাচ্ছে, আবার পিছিয়ে আসছে। তখন আবার বলছে যে জয় মা কালী, এবার কালী বলে ঝাঁপ দেই, যা হয়। কালী বলে ঝাঁপ দিতে গিয়েও আবার দিল না। তারপরে আর চিন্তা না করে জয় রামকৃষ্ণ বলে ঝাঁপ দিয়েছে, ডুবে গেছে। তবে সেখানে গিয়ে দেখা হচ্ছে, দেখছে ঠাকুর বসে আছেন, খুব হাসছেন। কিরে এলি? আরে দূর মশাই, এত করে ডাকলাম, শেষে আপনাকে ডেকেই তো এই আমাকে ডুবিয়ে দিলেন। আর দেখুন কি সুন্দর এসে একজন কোলে নিয়ে চলে গেল। যে কি করব বল, তুই প্রথমে শিব বললি, আমি ত্রিশূল পিশূল নিয়ে আসছিলাম, তার মধ্যেই তুই বলে দিলি রাম। আবার তীর ধনুকটা জোগাড় করে আসছি, আস্তে আস্তে আবার বলে দিলি হনুমান। আবার লেজ ফেজ লাগিয়ে বেশ টিয়ে করে যাচ্ছিলাম, আবার বলে দিলি তুই কৃষ্ণ। আবার তো মুরলিটা আনতে হবে, পাগড়িটা বাঁধতে হবে, করে টরে আবার আসছিলাম, তার মধ্যে তুই বলে দিলি কালী। তারপরে কাপড় টাপড় খুলে সব আসছিলাম, তার মধ্যে তুই রামকৃষ্ণ বলে ঝাঁপ দিয়ে দিলি। আমাকে একটু সময় তো দিতে হবে, রামকৃষ্ণ বললে আমাকে একটা ছোট কাপড় হলেও তো একটু গায়ে জড়িয়ে তারপরে তো আসবো। তো মা কালী অবস্থায় তুই বলে দিয়ে কি এইরকম করলে তো হবে না। এই হয়েছে আমাদের ঘটনা, আমরা একটাতে শক্ত হতে পারি না, ওই এক লক্ষ্যতা। তাই বলছেন এক লক্ষ্যে আমরা হতে পারি না, বিভিন্ন দিকে আমরা ধরতে চেষ্টা করি, এই বহুতে পড়ে আমরা ছটফট করছি।
যাই হোক, এগুলো মজার ঘটনা, এগুলো কিন্তু এমনি বলা, এগুলো রেকর্ডের বাইরে। কিন্তু পার্লিয়ামেন্টে যে কিছু কিছু কথা হয় না রেকর্ডের বাইরে, সেরকম এগুলো কিন্তু রেকর্ডের বাইরে। তাই প্রথমেই যেটা বলা হচ্ছে, আমরা সরলভাবে বিশ্বাসই করি না। এই সরলতাই আমাদের নেই যে ভগবান আছেন, ভগবানকে দেখা যায়। এই যে বিশ্বাস, এটা তো সরল বালকের বিশ্বাস বলছে না, এই বিশ্বাসটাই আমাদের কিন্তু জন্মায়নি। কেন? এই সরলতা আমাদের নেই বলে। সাধনকালে নিজ মানসিক আগ্রহের পরিমাণ ও তীব্রতার কিঞ্চিত আভাস ঠাকুর আমাদিগকে একদিন কাশীপুরে অবস্থানকালে প্রদান করিয়া স্তম্ভিত করিয়াছিলেন। আভাস দিয়েছেন মাত্র ঠাকুর, তাতে বলছেন আমরা স্তম্ভিত হয়ে গেছি। কি সেই আকুলতা ব্যাকুলতা সাধনকালে। তৎকালে আমরা যাহা অনুভব করিয়াছিলাম তাহা পাঠককে কতদূর বুঝাইতে সমর্থ হইবে বলিতে পারি না। এখানে বলছেন ঈশ্বর লাভের জন্য স্বামী বিবেকানন্দের আকুল আগ্রহ তখন আমরা কাশীপুরে স্বচক্ষে দর্শন করিতেছিলাম। আইন পরীক্ষায় উত্তীর্ণ হইবার জন্য নির্ধারিত টাকা জমা দিতে যাইয়া কেমন করিয়া তাহার চৈতন্যদয় হইল, উহার প্রেরণায় অস্থির হইয়া কেমন করিয়া তিনি এক বস্ত্রে নগ্নপদে জ্ঞান শূন্যের ন্যায় শহরের রাস্তা দিয়া ছুটিয়া কাশীপুরে শ্রীগুরুর পদপ্রান্তে উপস্থিত হইলেন এবং উন্মত্তের ন্যায় নিজ মনোবেদনা নিবেদন পূর্বক তাহার কৃপা লাভ করিলেন। আহার নিদ্রা ত্যাগ পূর্বক কেমন করিয়া তিনি ওই সময় হইতে দিবারাত্র ধ্যান জপ ভজন ও ঈশ্বর চিচ্ছায় কালক্ষেপ করিতে লাগিলেন। অসীম সাধন উৎসাহে কেমন করিয়া তাহার কোমল হৃদয় তখন বজ্র কঠোর ভাবাপন্ন হইয়া নিজ মাতা ও ভাতৃবর্গের অশেষ কষ্টে এককালে উদাসীন হইয়া রহিল এবং কেমন করিয়া শ্রী গুরু প্রদর্শিত সাধন পথে দৃঢ় নিষ্ঠার সহিত অগ্রসর হইয়া তিনি দর্শনের পর দর্শন লাভ করিতে করিতে ৩-৪ মাসের অন্তেই নির্বিকল্প সমাধি সুখ প্রথম অনুভব করিলেন। ওই সকল বিষয় তখন আমাদের চক্ষের সমক্ষে অভিনীত হইয়া আমাদিগকে স্তম্ভিত করিতেছিল। বলে এগুলো ভাবা যায়? মা ভাইরা এত কষ্টে আছে, সেই অবস্থায় তিনি এসে ভগবান ভগবান করছেন। আমরা কি বলবো যে এটা কি মানায়? যার মা ভাই খেতে পাচ্ছে না, সে বলছেন ভগবান ভগবান। আমরা কিন্তু ঠিক সেইভাবেই বলবো, সমস্ত দূরে সরিয়ে দিয়ে শুধুমাত্র এক লক্ষ্যতা, কিভাবে তাকে লাভ হয়, কিভাবে তাকে দেখা যায়, সাধনায় লেগে পড়লেন এবং কয়েক মাসের মধ্যেই নির্বিকল্প সমাধিতে উপনীত হলেন নরেন্দ্রনাথ। বলছেন আমরা এগুলো দেখে স্তম্ভিত হয়ে গেছি। কি সেই অধ্যবসায়, কি সেই আগ্রহ, সেটা আমরা দেখেছি। ঠাকুর তখন পরমানন্দে স্বামীজির ঐরূপ অপূর্ব অনুরাগ ব্যাকুলতা ও সাধন উৎসাহের ভূয়সী প্রশংসা নিত্য করিতেছিলেন। ওই সময় একদিন ঠাকুর নিজ অনুরাগ ও সাধন উৎসাহের সহিত স্বামীজির ওই বিষয়ে তুলনা করিয়া ওই সম্বন্ধে বলিয়াছিলেন। কেমন বলছেন এবার ঠাকুর নিজেরটা? নরেন্দ্রের অনুরাগ উৎসাহ অতি অদ্ভুত, আপনাকে দেখাইয়া এখানে তখন অর্থাৎ সাধনকালে উহাদের যে তোর আসিয়াছিল অর্থাৎ বেগ একটা আসত, তো তাহার তুলনায় ইহা যৎ সামান্য। নরেন্দ্রনাথেরটা দেখেই তারা অবাক হয়ে গেছে, স্তম্ভিত হয়ে গেছে। সেইখানে ঠাকুর বলছেন যে এই শরীরে যখন সেইটি এসেছিল, এই তুলনায় এটি যৎ সামান্য কিঞ্চিত। ইহা তাহার শিখিও হইবে না, শিখি অর্থাৎ 4 ভাগের 1 ভাগও নয়। ঠাকুর সেটা বোঝানোর জন্য এখানে বোঝাচ্ছেন। ঠাকুরের ওই কথায় আমাদিগের মনে কি দৃশ্য ভাবের উদয় হইয়াছিল। হে পাঠক, পারো তো কল্পনা সহায় তাহা অনুভব করো। এইবার পাঠককেই লীলা প্রসঙ্গকার সেটা ছেড়ে দিয়েছেন পাঠকদের উপরে, তোমরা কিভাবে নেবে এবার বোঝো। নরেন্দ্রনাথের জীবন শুনলাম, ঠাকুরের জীবনে বলছেন যে এটা ফিকিও হবে না, এমন বেগ এসেছিল। সে যা হোক, শ্রী জগদম্বার ইঙ্গিতে
ঠাকুর এখন সর্বস্ব ভুলিয়া সাধনায় মগ্ন হইলেন এবং প্রজ্ঞা সম্পন্না কর্মকুশলা ব্রাহ্মণী তান্ত্রিক ক্রিয়া উপযোগী পদার্থ সকলে সংগ্রহ পূর্বক উহাদিগের প্রয়োগ সম্বন্ধে উপদেশ প্রদান করিয়া তাহাকে সহায়তা করিতে অশেষ আয়াস করিতে লাগিলেন। এমন যোগ্য গুরু, যোগ্য শিষ্য, এরকম গুরুই তো পাওয়া যায় না। ব্রাহ্মণীর মতো গুরু, তিনি নিজে সমস্ত সাধন করাচ্ছেন। সেইখানে তন্ত্রে যা যা বস্তুর অনেক কিছু দ্রব্যের প্রয়োজন হয় তন্ত্রে, বেদান্তে যেমন অনেক দ্রব্যের কম, কিন্তু দ্রব্যের ব্যবহার নেই, শুধু মানসিক চিন্তন। কিন্তু তন্ত্র যে ক্রিয়া, তো ক্রিয়াযোগ, যেটা ক্রিয়া, কিন্তু এটার সাথে এটা, ওইটার সাথে এটা, এরকম করতে হবে, এই করতে হবে, এই তর্পণ করতে হবে, ওই করতে হবে, এইভাবে জপ করতে হবে, এই পুজো করতে হবে, এইরকম নানান সব বস্তুর কিন্তু প্রয়োজন, এখানে দ্রব্যের প্রয়োজন আছে। এই সেগুলো সমস্ত কিন্তু এই ব্রাহ্মণী জোগাড় করছিলেন। মনুষ্য প্রভৃতি পঞ্চপ্রাণীর মস্তক কঙ্কাল, পঞ্চমুণ্ডির আসন যেটা তন্ত্রে আছে, কি দেব, মনুষ্যরও আছে যোগিনী তন্ত্রে পঞ্চম পটল ইদানিম সিনুদেবী মুন্ড সাধনমুত্তমম। ভগবান বলছেন পার্বতীকে, যৎকৃত্বা সাধক ইয়াতি মহাদিব্য পরমম পদম নরমহিষ মার্জার মুন্ডত্রয়ম বরাননে অথবা পরমেশানি নৃমুন্ডত্রয়মাদরৎ শিবা সর্প সারমেয় বৃষভানাম মহেশ্বরী নরমুন্ডম তথা মধ্যে পঞ্চমুন্ডানি ঈরিতম। মাঝখানে নরমুন্ডের থাকবে এবং শিবা সর্প সারমেয় বৃষভানাম, কি কি, শিবা শৃগাল, সর্প সর্প সাপ, সারমেয় কুকুর কুকুর, আর বৃষ ষাঁড়, এই চারটে, আর নরমুণ্ড, মাঝখানে নৃমুণ্ড, আর চারিদিকে চারটে লাগিয়ে সেই পঞ্চমুণ্ডা আসন হয়। এই আসনে বসে জপ করলেই কিন্তু হয়ে যাবে। দেখুন, কেউ করতে পারলে, মানুষের, ষাঁড়, বৃষ, গঙ্গাহীন প্রদেশ হইতে, গঙ্গাহীন, দেখুন তন্ত্রের কত রকমের নিয়ম। গঙ্গাহীন প্রদেশ হইতে, গঙ্গা যেখানে নেই সেখান থেকে আনতে হবে। গঙ্গাহীন প্রদেশ হইতে সযত্নে সমাহিত হইয়া ঠাকুরবাটির উদ্যানে উত্তর সীমান্তে অবস্থিত বিল্ল তরুমূলে এবং ঠাকুরের সহস্ত প্রথিত পঞ্চবটি তলে সাধন অনুকূল দুইটি বেদিকা নির্মিত হইল এবং প্রয়োজন মতো ওই মুন্ডাসন দ্বয়ের অন্যতমের উপরে উপবিষ্ট হইয়া জপ, পুরস্চরণ ও ধ্যান আদিতে ঠাকুরের কাল কাটিতে লাগিল। পুরস্চরণ ওই খাওয়া এবং জপ, এটার সাথে মিলাতে হয়। যেমন প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, এরকম করে করে জপের সংখ্যা বাড়বে, ওই জপের সংখ্যা কম, এই বাড়বে, খাওয়ার কমবে, এই করে করে পূর্ণিমা গিয়ে অমাবস্যা গিয়ে সম্পূর্ণ উপবাস, আবার প্রতিপদ থেকে শুরু হলো, এইভাবে এটাকে বলা হয় পুরস্চরণ। হ্যাঁ, ওটা তন্ত্র, ওরা তো, কিন্তু প্রথম অরিজিনাল তো আমাদের তন্ত্রই, হিন্দু আগম আগম শাস্ত্র, শিবের থেকে এসছে। শিব নিজ মুখে বলছেন, এই যে ইদানিম সিনু দেবী মুন্ড সাধনম মুত্তমম, দেবীকে বলছেন, শ্রীনু দেবী, শোনো, শ্রবণ করো, শিব বলছেন, আগম শাস্ত্র। কয়েক মাস দিবারাত্র কথা দিয়া আসিতে ও যাইতে লাগিল, তাহা এই অদ্ভুত সাধক উত্তর সাধিকার জ্ঞান রহিল না। ঠাকুর বলিতেন, ব্রাহ্মণী দিবাভাগে দূরে নানা স্থানে পরিভ্রমণ পূর্বক তন্ত্র নির্দিষ্ট দুষ্প্রাপ্য পদার্থ সকল সংগ্রহ করিয়া আনিতেন আর কি। এখানে দিয়েছেন দেখুন,
এই মুন্ডাসনের কথায় বলা হচ্ছে, পঞ্চমুন্ডাসনের। সচরাচর পঞ্চমুণ্ড সংযুক্ত একটি বেদিকা নির্মাণ করিয়া সাধকেরা জপ ধ্যানাদি অনুষ্ঠান করিয়া থাকেন। ঠাকুর কিন্তু দুইটি মুন্ডাসনের কথা আমাদেরকে বলিয়াছিলেন। তন্মধ্যে বিল্বমূলের বেদিকার নিম্নে 3টি নরমুণ্ড প্রথিত ছিল এবং পঞ্চবটী তলস্থ বেদিকায় পঞ্চপ্রকার জীবের 5টি মুণ্ড প্রথিত ছিল। একটা হয় 3টি নরমুণ্ড দিয়ে একটি আসন হয়, আরেকটি এই পঞ্চমুণ্ডের আসন হয়। সাধনায় ত্রিমুণ্ডা আসন, এটাকে ত্রিমুণ্ডা আসন বলা হচ্ছে। 3টি নরমুণ্ড থাকবে, নরকঙ্কাল আর কি, খর্পর যেটাকে বলা হচ্ছে। সাধনা ত্রিমুণ্ডাসন প্রশস্ততর বলিয়া হোক, অথবা বিল্বমূল তৎকালে অধিকতর নির্জন থাকায় বিশেষ ক্রিয়া সকল অনুষ্ঠানের সুবিধা হইবে বলিয়াই হোক, 2টি আসন নির্মিত হইয়াছিল। বিল্বমূলের সন্নিকটে কোম্পানির বারুদখানা বিদ্যমান থাকায় হোমাদির জন্য তথায় অগ্নি প্রজ্বলিত করিবার অসুবিধা হওয়ায় 2টি মুন্ডাসন নির্মিত হইয়াছিল। এরূপও হইতে পারে। ঠাকুরের শ্রীমুখে ভিন্ন ভিন্ন সময় যাহা শোনা গিয়াছে তাহাই এখানে সম্বন্ধভাবে দেওয়া গেল। ঠাকুর নিজ মুখে যেমন বলেছিলেন। আচ্ছা, এখানে ব্রাহ্মণী বলছেন যে দিবাভাগে তিনি বেরিয়ে যেতেন এবং বিভিন্ন দ্রব্য সব জোগাড় করে নিয়ে আসতেন। রাত্রিকালে বিল্বমূলে বা পঞ্চবটী তলে সমস্ত উদ্যোগ করিয়া আমাকে আহ্বান করিত, সব সাজিয়ে টাজিয়ে এবং ওই সকল পদার্থের সহায়ে শ্রী শ্রী জগদম্বার পূজা যথাবিধি সম্পন্ন করাইয়া জপ ধ্যানে নিমগ্ন হইতে বলিত। কিন্তু পূজান্তে জপ প্রায় করিতে পারিতাম না। মন এতদূর তন্ময় হইয়া পড়িত যে মালা ফিরাইতে যাইয়া সমাধিস্থ হইতাম এবং ওই ক্রিয়ার শাস্ত্র নির্দিষ্ট ফল যথার্থ প্রত্যক্ষ করিতাম। ঠাকুর মালা জপ করতে পারতেনই না। একবার দক্ষিণেশ্বরে মনে আছে, সেই একজন জপ করছেন, ঠাকুর বলছেন দেখি একটু দাও তো, অনেকদিন মালা জপ করার হয়নি, একটু দেখি। তো ডান হাতে করতে গিয়ে ভাবছেন না ডান হাতে করা যাবে না, বাঁ হাতেই করি। বাঁ হাতে নিয়ে একটা দানা শুধু ঘুরিয়েছেন, ঘোরানোর সাথে সাথেই ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন, মালা হাতে ধরে পড়ে আছে। এই সিদ্ধি কাকে বলছে সেটা ঠাকুরের জীবনে এইভাবে দেখা যায়। তিনি মালা জপই করতেই পারতেন না, সমাধিস্থ হয়ে যেতেন এবং সেই পূজার যে ফল, সেই সিদ্ধি প্রত্যক্ষ করতেন ঠাকুর, যথাযথ প্রত্যক্ষ করিতাম। এইরূপে ওই কালে দর্শনের পর দর্শন, কত যে দর্শন আছে আমরা ভাবি না, সেগুলো কল্পনাতীত আমাদের কাছে। দর্শনের পর দর্শন, অনুভবের পর অনুভব, অদ্ভুত অদ্ভুত সব কতই যে প্রত্যক্ষ করিয়াছি, তাহার ইয়ত্তা নাই। আমরা কল্পনাও করতে পারি না যে কি কি সব অনুভূতি, কি কি সেই দর্শন। বিষ্ণুক্রান্তায় প্রচলিত 64খানা তন্ত্রে যত কিছু সাধনের কথা আছে সকলগুলি ব্রাহ্মণী একে একে অনুষ্ঠান করাইয়াছিল। সাংঘাতিক। বিষ্ণুক্রান্তায় যে আছে 64খানা, 64 রকমের তন্ত্র, সাধারণ জীব, সাধারণ মানুষ করতে গিয়েই কিন্তু বিপদগামী হয়ে যায়। এ তো আছেই, পঞ্চমকার তো বিশেষ কিছু নয়, তবু আরো আছে কঠিন কঠিন আমরা দেখতে পাবো। প্রচুর বিপদগামী হবেই হবে, মানুষ পড়ে যায়। কঠিন কঠিন সাধন যাহা করিতে যাইয়া অধিকাংশ সাধক পথভ্রষ্ট হয়, অধিকাংশ সাধক পথভ্রষ্ট হয়ে যায়। মার কৃপায় সে সকলে উত্তীর্ণ হইয়াছি। একদিন দেখি ব্রাহ্মণী নিশাভাগে কথা হইতে এক পূর্ণ যৌবনা সুন্দরী রমণীকে ডাকিয়া আনিয়াছে এবং পূজার আয়োজন করিয়া দেবীর আসনে তাহাকে বিবস্ত্রা করিয়া উপবেশন করাইয়া আমাকে বলিতেছে, বাবা ইহাকে দেবী বুদ্ধিতে পূজা করো। পূজা সাঙ্গ হইলে বলিল, বাবা সাক্ষাৎ জগজ্জননী জ্ঞানে ইহার ক্রোড়ে বসিয়া তন্ময় চিত্তে জপ করো। কত কঠিন ভাবুন, এগুলো আমরা কল্পনা করতে পারি? মাতৃভাবে
সেইখানে গিয়ে বসে তার ক্রোড়ে বসে গিয়ে তোমাকে জপ করতে হবে। তখন আতঙ্কে ক্রন্দন করিয়া মাকে বলিলাম, আতঙ্ক হয়ে গেছে ঠাকুরেরও, যে পারবো তো, মায়ের কাছে ক্রন্দন করছেন। বলিলাম, মা, তোর শরণাগতকে কি আদেশ করিতেছিস? দুর্বল সন্তানের ঐরূপ দুঃসাহসের সামর্থ্য কোথায়? ঐরূপ বলিবা মাত্র দিব্য বলে হৃদয় পূর্ণ হইল, এবং দেবতাভীষ্টের ন্যায় কি করিতেছি সম্যক না জানিয়া মন্ত্রোচ্চারণ করিতে করিতে রমণীর ক্রোড়ে উপবিষ্ট হইবা মাত্র সমাধিস্থ হইয়া পড়িলাম। এইসব আমরা যখন পড়ি তখন মনে হয় সব কঠিন সব সাধন ঠাকুর করেছেন। কেন? সব শাস্ত্র নির্দিষ্ট। এই বিষ্ণুক্রান্তায় সমস্ত কিন্তু আছে, তার মধ্যে এটাও একটা। সেই পূর্ণ যৌবনা সুন্দরী রমণী বিবস্ত্রা করে তাকে পুজো করতে বলেছেন, করার পরে তার কোলে গিয়ে বসে বলছেন জপ করতে হবে। আমরা ভাবলেই আমাদের শিহরণ হয়ে যাবে। তাই ঠাকুর পর্যন্ত বলছেন, সাধারণ মানুষের মতোই কিন্তু এখানে যেন বোঝাচ্ছেন যে আকুল ভাবে তিনি মায়ের কাছে প্রার্থনা করছেন যে তোমার এই দুর্বল সন্তানকে তুমি এই কি পরীক্ষায় ফেলেছ। এটি বলা মাত্রই যেন একটা দিব্য ভাব তার মধ্যে এসছেন। গিয়ে একেবারে তিনি গিয়ে বসেছেন কোলে, যেই গিয়ে বসেছেন অমনি সমাধিস্থ হয়ে গেলেন। অনন্তর যখন জ্ঞান হইল তখন ব্রাহ্মণী বলিল, ক্রিয়া পূর্ণ হইয়াছে বাবা, অপরে কষ্টে ধৈর্য ধারণ, কষ্ট করে ধৈর্য ধারণ করিয়া ওই অবস্থায় কিছুকাল জপ মাত্র করিয়াই ক্ষান্ত হয়। বহু কষ্টে, ওই যে নাক কান টিপে, আমরাও তো অনেক সময় জব করি না, নাক কান টিপে মুখ টুক ভাকিয়ে একেবারে একটু করতে হয়, করে নেই বাবা। এদিকে কোমরেও ধরছে, পায়েও ধরছে, খিদেও পেয়েছে, যেতেও হবে, কি করা যাবে? জব না করে করা যাচ্ছে না, মুখ কান একেবারে কোনো রকমে ধৈর্য সহকারে একটু করে নিলাম। ঠিক সেই রকমই যেন বলছেন যে অনেক সাধক আছে তারা বহু কষ্টে কিছুক্ষণ ধৈর্য ধারণ করে একটু সময় জপ করেই তারা কিন্তু ক্ষান্ত হয়ে যায়। তুমি এককালে, ঠাকুরকে বলছেন ব্রাহ্মণী, তুমি এককালে শরীর বোধ শূন্য, এই শরীরের থেকে সম্পূর্ণ মন তুলে দিয়েছে। শরীর আছে বলেই তো আমাদের মধ্যে এইসব ভয় বা এইসব চিন্তা, এইসব কামনা বাসনা এইসব মনের মধ্যে জাগবে। শরীরই যদি না থাকে, আমি যদি সেই আত্মারূপী ভাবতে পারি, তাহলে আর আমার কিচ্ছু নাই, আমি তো সম্পূর্ণ শূন্য হয়ে গেলাম। শরীর বোধ শূন্য হইয়া সমাধিস্থ হইয়া পড়িয়াছ শুনিয়া আশ্বস্ত হইলাম, এবং পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য মাকে কৃতজ্ঞতাপূর্ণ হৃদয়ে বারংবার প্রণাম করিতে লাগিলাম। যে মাই উতরে দিয়েছেন আমাকে, আমার কৃতিত্ব কিছুই নাই বলে মায়ের কাছেই বারবার করে কৃতজ্ঞতা অবশ্যই প্রণাম জানাচ্ছেন ঠাকুর। আর একদিন দেখি ব্রাহ্মণী সবের খড়পরে, কি সব সাংঘাতিক দেখুন, সবের খড়পরে, স্কাল খড়পর বলে, নরকঙ্কালের খুলি, যেটা উপরেরটা শুধু, কোন কোন সাধু বাবার কাছে হাতে, বিশেষ করে তান্ত্রিক যারা কালো কাপড় পরে থাকে তাদের হাতে ওইটাই থাকে, ওইটা দিয়ে জল খায়। অগরিতান্ত্রিক ওইটা দিয়ে জল খায়, ওইটার মধ্যেই খাওয়া খায়, আমি দেখেছি। ভাত টাত সব ওইটার মধ্যে নিবে, নিয়ে খাবে। খড়পর বলে ওইটাকে। ওই খড়পর মধ্যে বলছেন কি দেখুন, খড়পরে মৎস্য রাঁধিয়া শ্রী শ্রী জগদম্বাকে তর্পণ করিল, এবং আমাকে ওই রূপ করাইয়া ও গ্রহণ করিতে বলিল। কি সংঘাতিক! ঠাকুরকে, মাকে তর্পণ করার পরে সেটি ঠাকুরকে বললেন গ্রহণ করতে হবে প্রসাদ রূপে। তাহার আদেশে তাহাই করিলাম, মনে কোনরূপ ঘৃণা হৃদয় হইল না। আবার দেখুন আরো সাংঘাতিক, কিন্তু যেদিন সে ব্রাহ্মণী গলিত আম মহামাংস খণ্ড আনিয়া, গলিত আম মহামাংস খণ্ড, মানুষের মাংস পচা গলিত,
কি সাংঘাতিক সব ভাবা যায়, তন্ত্রের ক্রিয়া কিন্তু আছে, শাস্ত্র নির্দিষ্ট, মানুষ করতে পারবে না, সব কঠিন কঠিন সব দেওয়া আছে। করতে গেলেই বলছেন যে ম্যাক্সিমাম সাধকরাই কিন্তু পথভ্রষ্ট হয়ে যায়। আম মহামাংস খণ্ড আনিয়া তর্পণান্তে উহা জিহ্বার দ্বারা স্পর্শ করিতে বলিল। কি সাংঘাতিক দেখুন, সেদিন ঘৃণায় বিচলিত হইয়া বলিয়া উঠিলাম, তা কি কখনো করা যায়? শুনিয়া সে বলিল, সে কি বাবা, এই দেখো আমি করিতেছি। বলিয়াই সে উহা নিজ মুখে গ্রহণ করিয়া ঘৃণা করিতে নাই বলিয়া পুনরায় উহার কিয়দংশ আমার সম্মুখে ধারণ করিল। তাহাকে ঐরূপ করিতে দেখিয়া শ্রী শ্রী জগদম্বার প্রচণ্ড চণ্ডিকা মূর্তির উদ্দীপনা হইয়া গেল এবং মা মা বলিতে বলিতে ভাবাবিষ্ট হইয়া পড়িলাম। উগ্রচণ্ডা প্রচণ্ডা চণ্ডগ্রা চণ্ড নায়িকা চণ্ডা চণ্ডবতী চৈব চণ্ড রূপাতি চণ্ডিকা। আছে তো, চণ্ডিকার এমন মহা উগ্র রূপ রয়েছে, দুর্গাপূজার সময় বলা হয় কত রকমের চণ্ডিকার এমন এমন সব রূপ রয়েছে, সাংঘাতিক রূপ। এই যে চামুন্ডা রূপী, যে সবের উপরে তিনি দাঁড়ানো, সাংঘাতিক। এই জন্য বলছেন সন্ধি পূজার সময় যে মা চণ্ডিকা আমাদের চামুন্ডা রূপিণী দুর্গার পুজো হয়, খুব সাংঘাতিক পুজো, এবং এই জন্য খুব সাবধানে সেই পুজো সারতে হয়। যদি উল্টো পাল্টা হয়, নিয়ম যদি ঠিক না হয়, তাহলে খুব মুশকিল, এবং ঠিক ওই সময়ের মধ্যেই শেষ করতে হবে। এই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু করছে, কিন্তু প্রতিটি কাজ করতে হবে। সেখানে পূজা, জপ, বলি, আরতি সব হবে চণ্ডী পূজা, এই সন্ধি পূজা এই 48-এর মধ্যেই সমস্ত সারতে হবে। তো বলছেন যে এটা যখন বললেন, তখন মায়ের সেই উগ্র চণ্ডা আছে, চণ্ডিকার রূপ, সেইটির আবেশ হলো ঠাকুরের মধ্যে। এটা যেই হলো, তখন তিনি একেবারে যেন ভাবস্থ হয়ে পড়লেন। অসুর নিধনে চন্ডমুন্ডকে নাশ করছেন, ওরকম উগ্ররূপ না ধরলে এরকম অসুরকে বধ করা যাবে? মা যদি এরকম যদি শান্তশিষ্ট হয়ে থাকে, চন্ডমুন্ড এসে মাথায় মারবে? তাই তো করেছিল। বিষ্ণু শুয়ে আছেন, তার কানের ময়লার থেকে দুটো অসুর জন্মে গেল, ভাবুন, মধুকৈটব। আর নিদ্রা এসে তাকে ঢেকে রেখেছে, সেই নিদ্রারূপিণী তাকে প্রথমে সরাতে হয়েছে, তারপরে ভগবান বিষ্ণু দাঁড়ালেন, তারপরে চক্র দিয়ে তিনি মধুকৈটবকে বধ করলেন। আবার পুনরায় তিনি নিদ্রায় চলে গেলেন, সেই নিদ্রার থেকে তাকে জাগরিত করে সেই মা দুর্গার সৃষ্টি হলো। এগুলো তো চণ্ডীতে আছে, খুব সুন্দর। তখন ব্রাহ্মণী উহা মুখে প্রদান করিলেও ঘৃণার উদয় হইল না। তখন আর ঘৃণা শেষ, সবই তখন ব্রহ্মময় দেখছেন তিনি, সব মায়ের কৃপায় সব দেখছেন, মাই তো সব আছে, তাহলে সেখানে আর আমার কাছে ঘৃণার কিছু তো থাকতে পারে না। ওই রূপে পূর্ণাভিষেক গ্রহণ করাইয়া অবধি ব্রাহ্মণী কত প্রকারের অনুষ্ঠান করাইয়াছিল, তাহার ইয়ত্তা হয় না। পূর্ণাভিষেক মানে হলো গিয়ে তন্ত্রের একেবারে শেষ, এই 64টা সাধন করার পরে তাকে কৌল অভিষিক্ত করা হয়, অর্থাৎ তন্ত্রের একজন অথরিটি বলে মানা হচ্ছে, তাকেই বলা হচ্ছে কৌলাভিষিক্ত, কৌল বলা হয়। পূর্ণাভিষেক হবে। সকল কথা সময়ে সময়ে এখন স্মরণে আসে না, তবে মনে আছে যেদিন সুরত ক্রিয়াসক্ত নরনারীর সম্ভোগানন্দ দর্শন পূর্বক শিবশক্তির লীলাবিলাস জ্ঞানে মুগ্ধ সমাধিস্থ হইয়া পড়িয়াছিলাম, সেই দিন বাহ্য চৈতন্য লাভের পর ব্রাহ্মণী বলিয়াছিল, বাবা তুমি আনন্দ আসনে সিদ্ধ হইয়া দিব্য ভাবে প্রতিষ্ঠিত হইলে, উহাই এই মতের শেষ সাধন, বীরভাব।
বীর ভাবের সাধন আমাদের সবার জন্য নয়। বীর ভাবের সাধন হলো গিয়ে এই যে সম্ভোগের মধ্যে দিয়ে সম্ভোগানন্দ দর্শন পূর্বক শিব শক্তির মিলন দেখতে পাচ্ছেন। স্ত্রী পুরুষের সম্ভোগানন্দের থেকে যে আনন্দের মানে সেটা যে ঠাকুর দেখছেন, সেখানেও তিনি শিব দুর্গার মিলন দেখছেন। সেইটা দেখার পরেই লীলাবিলাস জ্ঞানে মুগ্ধ সমাধিস্থ হইয়া পড়িয়াছিলাম। কতখানি দেব ভাব থাকলে পরে সেই দৃশ্য দেখার পরেও তিনি কিন্তু সেইভাবেও সমাধিস্থ হচ্ছেন। তাই বলছেন এখানে ব্রাহ্মণী, তুমি আনন্দাসনে সিদ্ধ হইয়া দিব্য ভাবে প্রতিষ্ঠিত হইলে। সুরত ক্রিয়াসক্ত, এই যে স্ত্রী পুরুষের মিলনের ক্ষেত্রে এটা বলা হয়েছে সম্ভোগ আনন্দ। এখানে বীরভাবের, এইবার বলছেন বীরভাবের শেষ সাধন এটি। উহার কিছুকাল পরে একজন ভৈরবীকে 5 শিকা দক্ষিণাদানে প্রসন্না করিয়া তাহার সহায়ক আলিগড়ের নাট মন্দিরে দিবাভাগে সর্বজন সমক্ষে কুলাগার পূজার যথাবিধি অনুষ্ঠান করিয়া বীরভাবে সাধন সম্পূর্ণ করিয়াছিলাম। সেই নাট মন্দির, সেই নাট মন্দির দেখুন কত কিছুর সাক্ষী। ঠাকুর সেখানে শেষ বীরভাবে সেই শেষ সাধন যে কুলাগার পূজা, সেটাও করেছিলেন। দীর্ঘকাল ব্যাপী তন্ত্রোক্ত সাধনের সময় আমার রমণীমাত্রে মাতৃভাব যেমন অক্ষুণ্ণ ছিল, তদ্রূপ বিন্দুমাত্র কারণ গ্রহণ করিতে পারি নাই। তন্ত্রে কারণ বাড়ি গ্রহণ না করলে তন্ত্র সাধনাই হয় না। ঠাকুর বলছেন বিন্দুমাত্র কারণ, মা পাছে রাগ করেন সেই কারণ নিয়ে কপালে ফোঁটা কাটতেন, জিভেও ঠেকাতেন না, কপালে ফোঁটা কাটতেন যে ধারণ করলাম, ঠিক আছে। আমাদের এখনকার তান্ত্রিকই প্রথমেই বলবে আগে এটা চাই, ওইটা খেয়েই বলে পড়ে রইল সে। এক জায়গায় কোথায় গেছিলাম কালী পুজোয়, দেখছি পুরোহিত মশাই এসছে, পুরোহিত মশাই এসে খুব ব্যস্ত হয়ে পড়েছে, কোথায় কোথায় সেটা কোথায় সেটা কোথায়। বলে আগেই দেখলাম পুরোহিত মানে গ্রিন রুমে ঢুকে পড়েছে, ওইখান থেকে আগে সেজে গুজে বেরোলো, রক্তবস্ত্র পরিহিত, চক্ষু তার সেই রক্তবস্ত্রের মতো রক্তবর্ণ। বুঝে গেলাম যে তারপরে আর কি পুজো হবে, সে কি যে পুজো করছে, কি যে মন্ত্র বলছে, আর বোঝাই গেল। এইরকম আর কি, প্রথমেই আমরা ওইখানে মন ঢুকে যায় আমাদের। কারণের নাম বা গন্ধ মাত্রেই বলছেন, কারণের নাম বা গন্ধ মাত্রেই জগৎ কারণের কথা মনে হইত, উপলব্ধিতে আত্মহারা হইতাম এবং জনি শব্দ শ্রবণ মাত্রেই জগৎজনির উদ্দীপনায় সমাধিস্থ হইয়া পড়িতাম। দক্ষিণেশ্বরে অবস্থানকালে ঠাকুর একদিন তাহার রমণী মাত্রে মাতৃভাবের উল্লেখ করিয়া একটি পৌরাণিক কাহিনী বলিয়াছিলেন। সিদ্ধ জ্ঞানীগণের অধিনায়ক শ্রী শ্রী গণপতি দেবের হৃদয় ঐরূপ মাতৃজ্ঞান কি রূপে দৃঢ় প্রতিষ্ঠিত হইয়াছিল, গল্পটি তাহারই বিবরণ। মদাস্রা বিগজ তুন্ডা স্ফালিত বদন লম্বোদর, কি সুন্দর গণেশের বিশেষণ দিচ্ছে। লম্ব উদর, বড় উদর যার। মদস্রা বিগজ তুন্ডা স্ফালিত বদন, দেবতাটির উপর ইতপূর্বে আমাদের ভক্তি শ্রদ্ধার বড় একটা আতিশয্য ছিল না। গণেশের প্রতি বিশেষ এইরকম তুণ্ড স্ফালিত বদন, তুণ্ড মানে অর্থাৎ বক্রতুণ্ড বলাই হয়, বক্রতুণ্ড মহাকায়ম সূর্যকোটি সমপ্রভম, সূর্যকোটি সমপ্রভম গণেশকে বলা হয়েছে। এই তুণ্ড আস্ফালন, তিনি অনবরত তুণ্ড আস্ফালন করেন, সেই রকম সে এরকম একজন ভগবানের প্রতি আমাদের বিশেষ কোনো ভক্তিও ছিল না বলছে। কিন্তু ঠাকুরের শ্রীমুখ হইতে উহা শুনিয়া পর্যন্ত ধারণা হইয়াছে
শ্রী শ্রী গণপতি বাস্তবিকই সকল দেবতার অগ্রে পূজা পাইবার যোগ্য। কেন সেই গল্প এখানে ভারী সুন্দর আছে। এই মা বলছেন, এই কিশোর বয়সে গণেশ একদিন ক্রীড়া করিতে করিতে একটি বিড়াল দেখিতে পান এবং বালসুলভ চপলতায় উহাকে নানাভাবে পীড়াদান ও প্রহার করিয়া ক্ষতবিক্ষত করেন, যেমন করে বাচ্চারা। বিড়াল কোনরূপে প্রাণ বাঁচাইয়া পলায়ন করিলে গণেশ শান্ত হইয়া নিজ জননী শ্রী শ্রী পার্বতী দেবীর নিকট আগমন করিয়া দেখিলেন দেবীর শ্রীঅঙ্গে নানা স্থানে প্রহার চিহ্ন দেখা যাইতেছে। বিড়ালকে মেরেছে। বলছে, কে তোমাকে এরকম মারলো? বলছে, কেন বাবা, তুমিই তো মারলে। বলছে, কি আমি মারলাম? কোথায়? এই যে একটু আগে বিড়ালিটাকে ঠেঙালে। এই স্ত্রী বিড়াল ছিল। সমস্ত স্ত্রী জাতিতে আমিই আছি। সেই থেকে গণেশ কোনোদিন বিবাহই করলেন না। তাই যাই হোক, আমি তোমাকে কখন প্রহার করিলাম অথবা এমন কোন দুষ্কর্ম করিয়াছি বলিয়াও তো স্মরণ হইতেছে না, যাহাতে তোমার অবোধ বালকের জন্য অপরের হস্তে তোমাকে ঐরূপ অপমান সহ্য করিতে হইবে। গণেশ বলছেন, জগন্ময়ী শ্রী শ্রী দেবী তখন বালককে বলিলেন, ভাবিয়া দেখো দেখি কোন জীবকে আজ তুমি প্রহার করিয়াছ কিনা। গণেশ বলিলেন, তাহা করিয়াছি। অল্পক্ষণ হইল একটা বিড়ালকে মারিয়াছি। যাহার বিড়াল সেই মাতাকে ওইরূপে প্রহার করিয়াছে ভাবিয়া গণেশ তখন রোদন করিতে লাগিলেন। বিড়ালের মালিক এসে মাকে মেরেছে, গণেশ সেটা ভেবেছেন। অতঃপরে শ্রী শ্রী গণেশ জননী অনুতপ্ত বালককে সাদরের হৃদয়ে ধারণ পূর্বক বলিলেন, তাহা নহে বাবা, তোমার সম্মুখে বিদ্যমান আমার এই শরীরকে কেহ প্রহার করে নাই, কিন্তু আমি মার্জারাদি যাবতীয় প্রাণীরূপে সংসারে বিচরণ করিতেছি। মার্জার বেড়াল, সমস্ত ভূতেই আমিই তো আছি। এজন্য তোমার প্রহারের চিহ্ন আমার অঙ্গে দেখিতে পাইতেছ। তুমি না জানিয়ে ঐরূপ করিয়াছ, সেজন্য দুঃখ করিও না। কিন্তু অদ্যাবধি একথা স্মরণ রাখিও, স্ত্রী মূর্তি বিশিষ্ট জীব সকল আমার অংশে উদ্ভূত ও শক্তি ভিন্ন জগতে উদ্ভূত হইয়াছে এবং পুরুষ মূর্তিধারী পুং মূর্তিধারী জীব সমূহ তোমার পিতার অংশে জন্মগ্রহণ করিয়াছে। কাউকেই তাহলে ঠেঙানো যাবে না, শিব দুর্গাই সর্বত্র তাহলে আছে। শিব ও শক্তি ভিন্ন জগতে কেহ বা কিছুই নাই। গণেশ মাতার ওই কথা শ্রদ্ধা সম্পন্ন হইয়া হৃদয়ে ধারণ করিয়া রহিলেন এবং বিবাহযোগ্য বয়প্রাপ্ত হইলে মাতাকে বিবাহ করিতে হইবে ভাবিয়া উদ্দাহ বন্ধনে আবদ্ধ হইতে অসম্মত হইলেন। ওইরূপে শ্রী শ্রী গণেশ চিরকাল ব্রহ্মচারী হইয়া রহিলেন এবং শিব শক্তাত্মক জগৎ এই কথা হৃদয়ে সর্বদা ধারণ করিয়া থাকায় জ্ঞানীগণের অগ্রগণ্য হইলেন। তাই গণেশ পূজা সবার অগ্রে করা হয়। গণেশ আদি পঞ্চদেবতা, প্রথমেই গুরু হয়ে গেল, তারপরেই কিন্তু গণেশ, তারপরে শিব, তারপরে বিষ্ণু, সূর্য, জয় দুর্গা, এইভাবে পঞ্চদেবতার পূজা হয়। কিন্তু প্রথমেই গণেশ। শুরু করছি আমরা প্রথমেই গণেশ দিয়ে। ওম বক্রতুণ্ডম মহাকায়ম সূর্যকোটি সমপ্রভম নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। বলছেন, তুমি একমাত্র নির্বিঘ্ন দিতে পারো। আমি যে কোনো কাজ করার আগেই গণেশ বন্দনা করে নিচ্ছি, কেননা তিনিই হলেন বিঘ্ন নাশকারী। সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতবে পার্বতীর প্রিয় পুত্রায় গণেশায় নমো নমঃ। কত সুন্দর সুন্দর মন্ত্র সব আছে। পার্বতীর প্রিয় পুত্র, এই যে গণেশের বউ, অনেকে বলে না কলা বউকে দুর্গাপূজার সময় দেখবেন কোথাও কোথাও আবার দেখেছি সেই কলা বউয়ের শাড়ির যে আঁচলটা গণেশের হাতে দিয়ে দেয়। গণেশের বউ নয়, তিনি নবপত্রিকা বাসিনী দুর্গা। গণেশ হলেন কি প্রিয় পুত্র, তাই গণেশের পাশেই মাকে রাখা হয়। তিনিই হলেন কি প্রধান দুর্গা, নবপত্রিকা বাসিনী দুর্গা। তিনি আগের দিন
সন্ধেবেলা এসে বোধন কালে তিনি বিল্লতলে বিরাজ করেন। পরের দিন এই নবপত্রিকা প্রথম প্রবেশ হবে, তারপরেই দুর্গাপূজা শুরু হবে। নবপত্রিকার প্রবেশের আগে পূজাই শুরু হবে না। এই নবপত্রিকাই হলো কি আসল দুর্গা, নবপত্রিকা আবাসিনী দুর্গা বলাই হয়। এই জন্যই গণেশকে বলা হচ্ছে যে সর্বাগ্রগণ্য তিনি। পূর্বোক্ত গল্পটি বলিয়া ঠাকুর শ্রী শ্রী গণপতির জ্ঞান গরিমা সূচক নিম্নলিখিত কাহিনীটিও বলিয়াছিলেন। ভারী সুন্দর, কত বুদ্ধিমান দেখুন। মা একবার বললেন না, বহুমূল্য রত্নমালা দেখাইয়া গণেশ ও কার্তিককে বলেছিলেন যে এই পৃথিবী, এই জগৎ, সম্পূর্ণ ত্রিজগৎ ঘুরে আসবে, যে প্রথম আসবে তার গলায় আমি এই মালা দেব। কার্তিক এদিকে মুশিক বাহন করে বেরিয়ে পড়ল ত্রিভুবন ঘোরার জন্য। গণেশ খানিকক্ষণ পরে তার মায়ের চারিদিকে ঘুরে এসে মায়ের সামনে দাঁড়িয়েছে। মা কিন্তু গণেশের গলায় সেই রত্নমালা দিলেন। এদিকে কার্তিক ফিরে এসে যখন দেখছেন যে গণেশ বেশ রত্নমালা নিয়ে বসে আছে, বলে গণেশ কখন গেল আর কখন এলো, আমি তো এই হিসেবে ফিরলাম। বলছেন সেই হলো গিয়ে আসল বুদ্ধি, সে মায়ের চারিদিকে ঘুরেছে। মা হলো গিয়ে ত্রিভুবন রূপিণী। ভারী সুন্দর। জগৎ পরিভ্রমণে বহির্গত হইলেন। কার্তিক চলিয়া যাইবার বহুক্ষণ পরে গণেশ আসন পরিত্যাগ করিলেন এবং প্রজ্ঞা চক্ষু সহায়, খুব একেবারে প্রজ্ঞা চক্ষু শিব সত্তাত্মক জগৎকে শ্রী হর পার্বতীর শরীরে অবস্থিত দেখিয়া ধীরপদে তাহাদিগকে পরিক্রমণ বন্দনা করত নিশ্চিন্ত মনে উপবিষ্ট রহিলেন। অনন্তর কার্তিক ফিরিয়া আসিলে শ্রী শ্রী পার্বতী দেবী প্রসাদী রত্নমালা গণপতির প্রাপ্য বলিয়া নির্দেশ পূর্বক তাহার গলদেশে উহা সস্নেহে লম্বিতা করিলেন। ওইরূপে শ্রী শ্রী গণপতির রমণীমাত্রে মাতৃভাবের উল্লেখ করিয়া ঠাকুর বলিলেন, আমারও রমণীমাত্রে ওইরূপ ভাব। সেই জন্য বিবাহিত স্ত্রীর ভিতরে শ্রী শ্রী জগদম্বার মাতৃমূর্তি সাক্ষাৎ দর্শন পাইয়া পূজা ও পাদ বন্দনা করিয়াছিলাম। রমণীমাত্রে মাতৃজ্ঞান সর্বতভাবে অক্ষুণ্ণ রাখিয়া তন্ত্রোক্ত বীরভাবে সাধন সকল অনুষ্ঠান করিবার কথা আমরা কোন যুগে কোন সাধকের সম্বন্ধে শ্রবণ করি নাই। একমাত্র ঠাকুরই করেছিলেন বীরভাবের সাধনে, যে সেই নিজের রমণীকেও বীরভাবের, নিজের রমণীকে কিন্তু রমণী হিসাবেই রাখা হয়, স্ত্রী হিসাবে, কিন্তু একমাত্র ঠাকুরই এখানে নিজের রমণীকেও তিনি, স্ত্রীকেও তিনি কিন্তু সেই মাতৃজ্ঞানেই পূজা করেছিলেন। এটি ঠাকুরই প্রথম। বীর মতাশ্রয়ী হইয়া সাধক মাত্রেই একাল পর্যন্ত শক্তি গ্রহণ করিয়া আসিয়াছেন। তন্ত্রে কিন্তু আছে শক্তি গ্রহণ, অর্থাৎ বিবাহিত না হলে সেই তন্ত্র সাধনার সে অধিকারী হয় না। স্ত্রী সমেত, স্ত্রী সাথে নিয়েই কিন্তু সেই তন্ত্র সাধন করেন। বিরাচারী সাধকবর্গের মনে ওই কারণে একটা দৃঢ়বদ্ধ ধারণা হইয়াছে, শক্তি গ্রহণ না করিলে সাধনায় সিদ্ধি বা শ্রী শ্রী জগদম্বার প্রসন্নতা লাভ একান্ত অসম্ভব। নিজ পাশব প্রবৃত্তির এবং ওই ধারণার বশবর্তী হইয়া সাধকেরা কখনো কখনো পরকীয়া শক্তি গ্রহণেও বিরত থাকেন না। লোকে ওই জন্য তন্ত্র শাস্ত্র নির্দিষ্ট বিরাচার মতের নিন্দা করিয়া থাকে। তান্ত্রিক বলতেই আমরা ভীষণ ভীতির একটা কারণ আমাদের কাছে। কেন? এইসবের জন্যই নিম্নমুখী হয়ে যায় তারা, সেই শুদ্ধ ভাব তাদের মধ্যে থাকে না। যুগাবতার অলৌকিক ঠাকুরই কেবল নিজ সম্বন্ধে কথা আমাদিগকে বারংবার বলিয়াছেন। আজীবন তিনি কখনো স্বপ্নেও স্ত্রী গ্রহণ করেন নাই। অতএব আজন্ম মাতৃভাবাবলম্বী ঠাকুরকে বীরমতের সাধন সমূহ অনুষ্ঠানে প্রবৃত্ত করাইতে শ্রী শ্রী জগদম্বার গূঢ় অভিপ্রায় সুস্পষ্ট প্রতিপন্ন হয় যে একে দিয়ে একমাত্র এই বীরভাবে সাধন করানো যাবে। এতখানি শুদ্ধ জগতে আর যেন কেউ নেই। ঠাকুর বলিতেন, সাধন সকলের কোনটিতে সাফল্য লাভ করিতে তাহার 3 দিনের অধিক সময় লাগেনি। সাধন বিশেষ গ্রহণ করিয়া ফল প্রত্যক্ষ করিবার জন্য ব্যাকুল হৃদয়ে শ্রী শ্রী জগদম্বাকে ধরিয়া বসিলে 3 দিবসেই উহাতে সিদ্ধকাম হইতাম।
শক্তি গ্রহণ না করিয়া বিরাচারের সাধনকালে তাহার ওইরূপে স্বল্পকালে সাফল্য লাভ করাতে একথা স্পষ্ট প্রতিপন্ন হয় যে পঞ্চমকার বা স্ত্রী গ্রহণ ওই সকল অনুষ্ঠানের অবশ্য কর্তব্য অঙ্গ নহে। কিন্তু তন্ত্রে বারবার বলছে পঞ্চমকার সাধন করতেই হবে। 5টি মকার, ম যুক্ত 5টি যে আছে সেটি মৎস্য, মাংস, মুদ্রা, মদ, মৈথুন, এই হলো গিয়ে পঞ্চমকার। সংযম রহিত, এই খুব সুন্দর, দেখুন ইম্পর্টেন্ট কথা আছে, সংযম রহিত সাধক আপন দুর্বল প্রকৃতির বশবর্তী হইয়া এইরূপ করিয়া থাকে, এইসব করিয়া থাকে। বলছেন দুর্বল যে সাধক তারাই কিন্তু এইসব বলে, পঞ্চমকার ছাড়া হবে না, এই না সেই না ইত্যাদি বলে থাকে। সাধক ঐরূপ করিয়া বসিল যে তন্ত্র তাহাকে অভয় দান করিয়াছেন এবং পুনঃ পুনঃ অভ্যাসের ফলে কালে সে দিব্য ভাবে প্রতিষ্ঠিত হইবে একথার উপদেশ করিয়াছেন। ইহাতে ওই শাস্ত্রের পরম কারণিকত্বই উপলব্ধ হয়। যদি ঠিক ভাবে তুমি করতে পারো নিশ্চয়ই সেখান থেকেও তুমি সিদ্ধি প্রাপ্ত হবে। আজও কিন্তু তন্ত্রে আমাদের তাই কথাই বলছে। বৃহৎ তন্ত্র সার যেটা আছে আগমবাগীশের, তাতে কিন্তু সমস্ত ক্রিয়া রয়েছে। কি সাংঘাতিক সাংঘাতিক সব ক্রিয়া। এই 64 ঠাকুর যে করেছিলেন সেগুলো একটু ডিটেলে একবার একটু দেখছিলাম। কি সাংঘাতিক সাংঘাতিক, আমরা এগুলো ভাবতেও পারি না। কত কিছু যে দ্রব্যের প্রয়োজন, কত কিছুর আয়োজন সমস্ত ব্রাহ্মণই জোগাড় করতেন। ওই যে দিনের বেলা বেরিয়ে যেতেন, সব জিনিসপত্র জোগাড় করে আসতেন, রাত্রিবেলা ঠাকুরকে দিয়ে এইসব সাধন করাতেন। বলছেন ওই শাস্ত্রের পরম কারণিকত্বই উপলব্ধ হয়। পরম কারণিক, কিন্তু শাস্ত্র কখনো বৃথা হতে পারে না। শাস্ত্র কিন্তু ঠিক, কেননা সেই তন্ত্র আর কারণ নয়, শিবের উক্ত আগম শাস্ত্র। বলা হয় শিব নিজের মুখে সেই তন্ত্র সম্বন্ধে বলছেন মাকে, মা পার্বতীকে। তাই সেটি কখনো মিথ্যা হতে পারে না, যে নেই তা নয়। তাই বিরাচার সবার দ্বারা সম্ভব নয়, সবাই জানে যে ওইভাবে করতে হয়, পঞ্চমকার ছাড়া হতেই পারে না। ঠাকুর বলছেন যে কারণ গ্রহণ তো করিই নাই, কারণ নাম শুনলেই জগৎ কারণের কথা মনে হচ্ছে। মাতৃভাব তার মধ্যে, রমণী মাতৃভাব যার মধ্যে আছে তার দ্বারাই তো বীরভাব সাধন সম্ভব। সাধারণ মানুষের পক্ষে, আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমরা কিন্তু তন্ত্রকে একটু ভীতির চোখে দেখছি। কেননা দেখছি, ওই জন্যই দেখছি কেননা তন্ত্রে এত রকমের নোংরাম সব হয়ে গেছে, এই শরীরগত হয়ে গেছে। সেইটাই যেন এই পঞ্চমকার করছে, এই করছে, সেই করছে, এর মধ্যে দিয়ে যেন বলছে। কিন্তু না, কিন্তু শাস্ত্রে যেগুলো বলা হচ্ছে, পঞ্চমকার সত্যি যদি কেউ পঞ্চমকার ঠিক করতে পারে, তাহলে তার মধ্যে দিয়েও কিন্তু সেই সিদ্ধি আসবে। শাস্ত্রের পরম কারণিকত্বই বলছে, পরম কারণিক কিন্তু সেই শাস্ত্র। শাস্ত্র কিন্তু পুরো বিধিবৎ সমস্ত বলে দিয়েছেন, এই ভাবে করো, এই ভাব বজায় রাখো, তুমি নিশ্চয়ই সিদ্ধি প্রাপ্ত হবে। তন্ত্রে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, এমন এমন ক্রিয়া আছে। একই রাত্রে, অমাবস্যার রাত্রে একই রাত্রে বসে যদি, ছোট্ট ক্রিয়া একটু আছে, বসে যদি কেউ 1 লক্ষ জপ করতে পারে, তার মধ্যে আলাদা শক্তি জাগরিত হবে। সে পরের দিন সকালে গিয়ে বলছে যা বলবে তাই হবে, যা যা বলবে। এগুলো কি করে? অনেক তো আছে এরকম সাধক তান্ত্রিকরা, তারা সেইভাবে সাধন করেছেন, করে করে তাদের মধ্যে সেই সব সিদ্ধি নিয়ে এসছে। কিন্তু সেই সিদ্ধিকে তারা ভালো কাজে, অপরের কল্যাণে না লাগিয়ে অকল্যাণে লাগায়। সেই জন্য সেই সাধকদের, তাদের আর উন্নতি হয় না। কিন্তু সেই সিদ্ধি অবশ্যই আসবে। ঠাকুর তো বলছেন, নিজেই বলছেন যে এই যে জপ ধ্যান আমরা করছি, কোনো তন্ত্রতান্ত্রিক কিছু ক্রিয়াও করতে হবে না। শুদ্ধভাবে কেউ ভগবানের নাম যদি করতে পারে, আন্তরিকভাবে করতে পারে, কিছুদিনের মধ্যেই তার মধ্যে সেই সিদ্ধি আসতে পারে। সে যেখানে হাত দেবে সেটাই শুদ্ধ হয়ে যাবে, যা বলবে সেটাই ঠিক হবে, যেখানে গিয়ে সে উপস্থিত হবে সে পরম কল্যাণকর হয়ে যাবে।
যার সাথেই কথা বলবে সে আনন্দে ভরে যাবে। এই তো সিদ্ধি ছাড়া আর কি, অপ্রকাশিত সিদ্ধি বলা হয় এগুলোকে। আমরা বুঝতেই পারি না, আমরা মনে করি কোনো ভেলকিবাজি দেখালেই বোধহয় সিদ্ধি, কিন্তু না, এগুলো এই যুগের জন্য এইটাই কিন্তু সিদ্ধি। এরকম আমরা আছে তো খুব স্বাভাবিকভাবে, আমরা যদি দেখি একজন কারুর কাছে গিয়ে আমার বসতে খুব ভালো লাগছে, তার কথা শুনতে খুব ভালো লাগছে, একটু ওইখানে গিয়ে এখানে একটু যেতে খুব ভালো লাগছে, এগুলো আর তো কিছু নয়, এগুলো কিন্তু সব সিদ্ধির প্রকাশ। কিন্তু সেই সিদ্ধি সে যদি অপরের অকল্যাণে ব্যবহার করে, তখনই কিন্তু সেটি নিম্ন গতি কিন্তু প্রাপ্ত হবে। যদি অপরের কল্যাণের জন্যই সে চিন্তা করে, সিদ্ধির দিকে যদি সে ফিরেও না তাকায়, ঠাকুর তো একবার বলেই দিয়েছেন সিদ্ধি মানে কি, সেটা আমরা কথামৃতে যদি পড়ি তখন বুঝতে পারবো। সিদ্ধি এইরকম ওই দৃষ্টিতে যদি আমি সিদ্ধিকে দেখি, তখনই সেই সিদ্ধির প্রকাশ আমার মধ্যে আপনা আপনি আসবে। আর যদি সিদ্ধির পিছনে আমি ঘুরি, তাহলে কিন্তু সেই সব বোম বলা হয়ে যাবে। বেশ, এখন ঠাকুরে আমাদের খুব উৎসব চলছে, আপনারাও মঠে যেতে পারবেন। কুলাগার, কুলাগার হলো গিয়ে তন্ত্রের এই কৌল সন্ন্যাসী হয়ে যায়, এটা একটা তন্ত্রের একটা অথরিটি বলে তাকে সেখানে স্বীকৃতি দেওয়া হয়, স্বীকৃতি প্রদান। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।